বারে রবিউল আউয়াল মিলাদুন নবী করো, তো ওফাতুন নবী করো না কেন? নবী তো ওই দিন মৃত্যুবরণ করেছিল। আমি বলি ওফাতুন নবী করবে তারা যাদের নবী মরে গেছে, মিলাদুন নবী তো তারাই করবে যাদের নবী জিন্দা আছে। কথা বলো ঠিক কিনা? আমাকে বলে হুজুর ওফাতুন নবী করো না কেন? আমি কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া গিয়েছিলাম। আমি বললাম বাবা এদিকে শোনো, আমি সুন্নি, তুমি ওহাবি, তুমি কালিমা পড়েছ, আমিও কালিমা পড়েছি। বলে হ্যাঁ। আমি বললাম শোনো, তুমি যদি কালিমা পড়েছ, আমি কালিমা পড়েছি, তুমিও মুসলমান, আমি মুসলমান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ভাইয়ারা, আমি বললাম ভাই তুমি যে আমাকে ওফাতুন নবী করতে বলছ, তুমিও কালিমা পড়েছ, আমিও কালিমা পড়েছি, তাহলে একটা কাজ করো, দুইজনের তো নবীর উপর হক রয়েছে। তো আমরা সুন্নিরা তো মিলাদুন নবীর খুশি উদযাপন করি। রসুল 12 তারিখ দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছে। তোমার কথা অনুযায়ী রসুল তুমি মৃত্যুবরণ করেছে, শোক পালন করা দরকার, কান্না করা দরকার, চিৎকার করা দরকার। তো আমি শুধু কালিমাটা পড়ি নাই, কালিমা তুমিও পড়েছ। একটা কাজ করো, আমরা সুন্নিরা কালিমা পড়ে হক আদায় করছি খুশি উদযাপনের মাধ্যমে, আর তুমিও তো কালিমা পড়ে, তাহলে তুমি হক আদায় করো। রসুল যেদিন দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছে, 12 রবিউল আউয়ালকে তুমি কান্না করতে চাও, চোখের পানি ফেলতে চাও, শোক পালন করতে চাও, 12 রবিউল আউয়ালে তুমিও কান্না করো। তাহলে গোটা পৃথিবী দেখবে 12 রবিউল আউয়াল কে কান্না করেছিল। নিসারে তেরি চহল পহল पर हजारों ईद रबीउल अव्वल सवाए इब्लिस से की जहां में सभी तो खुशियां मना रहे हैं। রসুলের আগমনে পৃথিবীর জমিনে একজন কেঁদেছিল, এর নাম ইবলিস। বর্তমানে যারা মিলাদুন নবী আসলে শোক পালন করতে চায়, আর হচ্ছে ইবলিসের অনুসারী। যারা তুলে বলো দেখি না। কিন্তু আমরা আনন্দ করবে একটি কারণে, আপনাদের এলাকায় যে কোনো সন্তান জন্মগ্রহণ করলেই তো আনন্দ করা হয়। গরিব ঘরে যদি হয়, আব্বা আম্মা দাদা দাদি মিলে আনন্দ করে। যদি ফ্যামিলিটা আরেকটু বড় লোক হয়, পাড়া পড়শি সবাইকে মিষ্টি বিতরণ করে আনন্দ করে। একটা সন্তান যদি কোনো এমপির সন্তান হয়, তাহলে থানাব্যাপী মিষ্টি বিতরণ করা হয়। যদি কোনো মন্ত্রীর সন্তান হয়, তাহলে সেইখানে খুশি হয়, জেলা পর্যায়ে মিষ্টি বিতরণ করা হয়। কিন্তু প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের কোনো সন্তান যদি হয়, মিলাদ হয়, তখন কি করে গোটা দেশের ভিতরে আনন্দ উদযাপন করে। কিরে বাবা, একটা প্রেসিডেন্টের সন্তান হওয়ার কারণে গোটা দেশে ঈদ হয়, মিলাদ হয়, দোয়া হয়, মিষ্টি বিতরণ হয়। আর গোটা বাদশাহ সমস্ত প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যার দুলার কারণে প্রধানমন্ত্রী হয়েছে, এই হচ্ছেন মদিনাওয়ালা। ওই নবীর মিলাদুন নবীতে খুশি হয় না কারা? তবে হ্যাঁ, মনে রাখবা দুনিয়াতে একটি সন্তান আছে, জন্মগ্রহণ করলে সবাই বেজার, সবাই নাখোশ, সবাই নারাজ। ওই সন্তান কোন সন্তান? বাবা ছাড়া সন্তান। কথা বলো ঠিক কি না? নেকা ছাড়া সন্তান, অবৈধ সন্তান। রাসূল তো বৈধ, এই জন্য আমরা খুশি হচ্ছি। আর যারা রাসূলের আগমনে মিলাদুন নবীতে বেজার হয়, এরা বৈধ নয়, এরা হচ্ছে অবৈধ সন্তান। কথা বলো ঠিক কি না? কিন্তু আমার নবীর বংশ এত বহুত পবিত্র তুমি কল্পনাও করতে পারবে না। আমার নবী সরকার মদিনার বংশ, आदम के बेटे शीश, शीश के बेटी यानत, यानत के बेटे केनान, केनान के बेटे मेलाल, मेलाल के बेटी यारद, यारद के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतवशिर, मुतवशिर के लमक, लमक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारक, तारक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हामल, हामल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अद के बेटे माइन, माइन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुदरिका, मुदरिका के बेटे खदीमा, खदीमा के बेटे खदाना, खदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाब, फाब के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसी, कुसी के बेटे अब्दुल मन्नाब, अब्दुल मन्नाब के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ तुले बोले या रसूलल्लाह। अल्लाह মৃত্যুর আগ পর্যন্ত কেউ নবী নবী বন্ধ করতে পারবে? জবান খুলে বলেন পারবে? আলা হযরত আজিমুল বরকত
ইমাম ইশকে মোহাব্বত, তিনার বয়স মাত্র 6 বছর। 6 বছর বয়সেই প্রথম তিনি মাইকের সামনে দাঁড়িয়ে 2 ঘন্টা একটানা বক্তব্য দিয়েছেন। আর আলা হযরতের 6 বছর বয়সে 2 ঘন্টার বক্তব্যের সাবজেক্ট ছিল ঈদে মিলাদুন নবী। একজন বাতিল এসে বলে, তুমি ছোট্ট বাচ্চা, তোমার প্রথম সাবজেক্ট আল্লাহ হওয়া দরকার ছিল, কিন্তু তুমি নবী নবী কেন করলা? আলা হযরত বলে, ভাই সত্যিকারের অর্থে বলো তো, আমার নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে প্রথম কোন শব্দ উচ্চারণ করেছিল? বাতিল বলে, রাসূল দুনিয়াতে আগমন করার সাথে সাথে তো কেঁদেছিল উম্মতি 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 উম্মতি। আলা হযরত বলে, রাসূল দুনিয়াতে আগমন করার সাথে সাথে বলেছিল উম্মতি উম্মতি, তো উম্মতি, তো আমাদের উম্মতের কি হক নাই? এই জন্য রাসূল যেতে দুনিয়াতে আগমন করার সাথে সাথে বলেছিল উম্মতি। রাসূলের মিলাদ যেদিন হয়েছে, জন্ম যেদিন হয়েছে, ওই মিলাদুন নবীতে রাসূল করেছেন উম্মতি, আর আমরা করব নবী নবী নবী। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরে কেনই বা করব না? হে আমার পর্দানিসীন মা বোনরা, নবী আমাদেরকে বলেন না আমরা নবীকে বলবো না, নবী আমাদেরকে বলেন না আমরা নবীকে বলবো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুজাতুল মাজালিসের মধ্যে লেখে, একদিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন আপনি লখতে জিগর, আমি হচ্ছে আপনার কলিজার টুকরা। নবী বলে, কোনো সন্দেহ নাই, কলিজার টুকরা না হলে তোমাকে খাতুনের জান্নাত, কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারিনী বানাতাম না। নবী আপনি তো সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আপনি মেরাজে গিয়েছেন, এত নিকটবর্তী হয়েছেন কেউ যেতে পারে নাই। আপনি 27 বছর আল্লাহর প্রেমে কাটিয়েছেন। নবী 27 বছর তো আল্লাহর সাথে অনেক প্রেমের কথা বলেছেন, মোহাব্বতের কথা। এত কথা আমাকে শোনাবেন না, আমি জানি কিছু গোপন কথা থেকেই থাকে। নবী একটা কথা একটু শোনান না, মেরাজে যেটা বলেছেন আমি ফাতেমা শুনবো, কলিজা ঠান্ডা করবো, চোখের পানি বের হবো। রাসূল বলে, ফাতেমা তাহলে একটাই কথা বলবো। নবী বলুন একটা কথা। এ ফাতেমা একটা কথা। নবী একটাই কথা বলুন না। আমার নবী বলে, ফাতেমা তাহলে শুনো, মেরাজে 90,000 কথা হয়েছে, তার মধ্যে একটা কথা হচ্ছে আমার আল্লাহ 70,000 বার আমি নবীকে প্রশ্ন করেছিল, ইয়া নবিয়ুন লিমাযা তুরিদু, নবী আপনি কি চান, নবী আপনি কি চান, নবী আপনি কি চান, নবী আপনি কি চান। 70,000 বার জিজ্ঞাসা করেছিল, নবী আপনি কি চান। আমি 70,000 বার 70,000 আইটেমের জিনিস চাইতে পারতাম, কিন্তু ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, তো 70,000 বার যখন জিজ্ঞাসা করেছিল কি চান, আপনি কি বলেছিলেন? নবী আমার বলে, 70,000 বার একটাই আমার জবাব ছিল, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ উম্মতকে মাফ করে দাও, উম্মতকে ক্ষমা করে দাও, উম্মতকে মাফ করে দাও, উম্মতকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলে, বন্ধু 10,000 বার চলে গিয়েছে, এবার তো ভিন্ন কিছু চান। নবী আমার বলে, রাব্বি হাবলি উম্মতি। 20,000 বার চলে গিয়েছে, এবার বলুন না আরো কিছু চান না? নবী বলে, রাব্বি হাবলি উম্মতি। 60,000, 70,000, রাব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ বলে, বন্ধু আপনি টেনশন করবেন না, আমি ওয়াদা করলাম যার হৃদয়ে আপনি রাসূলুল্লাহর জন্য এক দানা, এক জাররা পরিমাণ মহব্বত থাকবে, কিয়ামতে তার কোনো হিসাব হবে না, আমলনামা দেখবো না। আপনি যাকে চেহারার দিকে তাকায় মুস্কি হাসবেন, তাকে পুলসিরাত পার করে জান্নাতে আপনার সাথে বসিয়ে দিবে। জবান খুলে বলি সুবহান আল্লাহ। আমার ভাইয়ারা, আমার সাথে একটু কল্পনা করবেন, হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছিল, রব্বি আরনি, দেখতে চাই। আমার আল্লাহ কি বলেছে? লান তারানি, দেখা যাবে না। বারবার রিকোয়েস্ট করার কারণে 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল। মূসা কালিমুল্লাহ তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, আর তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। মানুষ কখন বেহুশ হয় জানেন? যখন সে নিজেকে ভুলে যায়, তখন সে বেহুশ হয়ে যায়। মূসা কালিমুল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে আমার আল্লাহকে দেখেছে, সে নিজেকে ভুলে গিয়েছে এবং বেহুশ হয়ে গিয়েছে। আমার নবী 70,000 নয়, আল্লাহর নিকটবর্তী দাঁড়িয়ে নবী নিজেকে তো বলেই না, উম্মতকে পর্যন্ত বলে না, উম্মতকে বলে না। আমরা দায়িত্ব নিয়ে নিলাম, মূসা কালিমুল্লাহ 70,000 নূরের পর্দার বাহিরে আল্লাহকে দেখে সে নিজেকে বলে যায়, কিন্তু নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে উম্মতকে বলে না। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো আমার নবীকে আমরা বলতেই পারি না। দাঁড়া হাত তুলে বলে দেখি না। এই জন্য আমাদের জীবনের প্রথম স্লোগান হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলবে, বিরিয়ানি খোর বলবে, এতে কি রাগ করা যাবে? আজকে কি বিরিয়ানির আয়োজন আছে নাকি?
আছে, বিরিয়ানি না, আজকে যেটা দিবে তাবারক বিরিয়ানি পাওয়া যায় আপনাদের চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে। হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডাইন, মেজান হলে আইয়ন। আর একটা নতুন বের হয়েছে উরুস, কি না উরুস বিরিয়ানি, ও আকাশ এবং ওসমান উরুস বিরিয়ানি বের হয়েছে গত বছর মিলাদুন্নবী করে। পটিয়া থেকে যখন মজ্জারটেক পার হচ্ছিলাম, আমার পাইলট বলে, হুজুর এখানে বিখ্যাত খুব ফেমাস ভাইরাল উরুস বিরিয়ানি পাওয়া যায়, খাবেন নাকি? রাত কয়টা? 3টা বাজে, মানুষজন কম থাকবে, চলো এক পাক ঘুরে আসে, এক প্লেট খেয়ে আসে। কত টাকা? বলো 120, 120 টাকা। ভিতরে ঢুকেই দেখলাম কমই মাদ্রাসার 12 থেকে 13 জন ছাত্র বসে বসে উরুস বিরিয়ানি খাচ্ছে। আমি বললাম, কিরে দোস্ত, উরুস তো মানুষ না, বিরিয়ানি কেমন লাগে? আমাকে বলে, হুজুর লজ্জা দিবেন না, দিনের বেলা আসি না। ফোলাপান টুপির দিকে তাকাই বলে, ও হাবি, ও হাবি, ও হাবি। লজ্জা শরমে রাতের বেলা আসলাম গোপনে সিক্রেটে, কিন্তু কাশ্মীর খপ্পরে পড়ে গিয়েছি। মাহফিলে বেজ্জুতি করে এখন ছেড়ে দিবেন, হুজুর কষ্ট নিবেন না। আমি বললাম, খবরদার, যেটা উরুস বিরিয়ানি খাচ্ছ, ট্রেন্ডিং একটা নিউ নাম বের করেছে, মশলা তেল যদি 2 নম্বর হয় তাহলে পেটে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রকৃত উরুস বিরিয়ানি খেতে চাইলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ময়দানে চলে যা। উরুস বিরিয়ানি খেতে চাইলে গাউসে মাইজবান্ডারি শাহী ময়দানে চলে যা। উরুস বিরিয়ানি খেতে চাইলে বারিয়া দরবার শরীফ চলে যা। উরুস বিরিয়ানি খেতে চাইলে শাহসান আউলিয়া মুহসিন আউলিয়ার মাজারে চলে যা। উরুস বিরিয়ানি খেতে চাইলে খাজা গরিব নওয়াজ গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কদমে চলে যা। একবার বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে এক লোকমা খাবা, মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? এজন্য বিরিয়ানি করে বললে রাগ করা যাবে? সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। কথা বলো ঠিক কিনা? সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি। সুন্নিরা খায় একসাথে বলতে হবে, সুন্নিরা খায় বাতিলদের হয় সুল। যারা বিরানের বিরুদ্ধে এরা নাই, কিয়াম করলে আস্তে পিছন দিক থেকে আসবে, 2 জনের ফাঁক দিয়ে গোপনে চোখ বন্ধ করে হাত ঢুকা দিবে। ধাক্কা দিবেন না, তাবারক দিবেন বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে। এক লোকমা খেলে আগামী বছর তার পকেট থেকে মিলাদুন্নবীর হাদিয়া বের হয়ে আসবে। কথা বলো ঠিক কিনা? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সাদকা, আমি সব নিয়ামত পেয়েছি তোমার সাদকায়। তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গায়ে আমি গাইব গুণগান। তোমার মোহাব্বত নিয়ে আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। একসাথে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আমি ধন্য, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী,
উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই, সৃষ্টির সবই তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। শেষবারের মতন আমি ধন্য গো তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न बिलादत हम बनाते जाएंगे। আসমানে চন্দ্র সূর্য তারকা যতদিন আসমানে মিটমিট 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 করে জ্বলবে, এই মিলাদুন নবীর জোয়ার কোনো বাপের বেটা বন্ধ করতে পারবে? এই জন্য আমরা বারবার বলেছি, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ইন্ডিয়ার নরেন্দ্র মোদী, গোটা পৃথিবীর সমস্ত বাতিল বিদুর্মী চেষ্টা করলো, নবীর আজমত শেষ করতে পারবে না। কারণ আমার নবী যেই দিন দুনিয়াতে আগমন করেছে, হামিলা বিরব্বিল কাবা, রব্বে কাবার কসম, তামাম দুনিয়ার সমস্ত গাছপালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে অভিনন্দন জানিয়েছিল। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে বলে, রাসূল যেদিন দুনিয়াতে আগমন করেছিল, আহলুল বুহার সাগরের প্রত্যেকটা মাছ চিন্তা করলো রসুলকে ওয়েলকাম জানানোর জন্য, পানি থেকে আমরা মাটির উপরে উঠবো, কিন্তু মাছ বলে আমাদের অক্সিজেনের নাম হচ্ছে পানি, আমরা পানি থেকে উঠলে মুখটা কতক্ষণ খুলি, আবার বন্ধ করতে করতে আমরা ডেট হয়ে যায়, মৃত্যুবরণ করি। সাগরের সমস্ত মাছ পাড়ের মধ্যে এসে বলেছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুল যেদিন দুনিয়াতে আগমন করেছিল, বাঘ আর হরিণ তারা একসাথে হাঁটে। কিরে বাঘ, হরিণকে পেলে তুমি 1 মিনিট সময় নাও না, টুকরা টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে তাকে কিমা বানিয়ে খাও। আজকে কি হলো, হরিণকে মারো না, কামড়াও না, ব্লাডিং করো না, রক্তাক্ত বের করো না কেন? বাঘ বলে, জানো না আজকে আগমন করেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেদিন রহমতের নবী আগমন করেছে, আক্রমণ হবে না, রক্ত হবে না, টুকরা টুকরা হবে না, হিংস্রতা হবে না। শুধু তাই নয়, পবিত্র কোরআনের প্রতিটা হরফ রাসূলুল্লাহকে এক একটা লকব দিয়ে ওয়েলকাম জানিয়েছিল। আলিফ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बानी इस्लाम आया, ता ने कहा ताजदर मदीना आया, सा ने कहा सरवत वाला आया, जिम ने कहा जलील कदर आया, हा ने कहा हबीब किबरी आया, खा ने कहा खातमुन नबीन आया, दाल ने कहा दूजहा का वली आया, जाल ने कहा जालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा ज़माने के मम आया, सिन ने कहा सके कौसर आया, शिन ने कहा शफिय महशर आया, सो ने कहा स्वादिल कवामीन आया, दुआ ने कहा दुफुल मौला आया, तो ने कहा तबीब कुलूब आया, जुआ ने कहा जालिम को ठहरने वाला आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, वाइन ने कहा गैब की खबर देने वाला आया, फा ने कहा फकरों का मौला आया, कफ ने कहा कमली वाला आया, लम ने कहा लाला का खिताब आया, मिम ने कहा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नू ने कहा नूर खुदा आया, वा ने कहा वत्तुहा आया, हा ने कहा हादिय बरहक आया, या ने कहा इकदारों की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। सुन्नीरा যতদিন বাঁচবে মিলাদুন নবীর মাহফিল করবে, কোনো বাপের বেটা বন্ধ করতে পারবে না। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মনে রেখো, পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, নবী ছাড়া ঈমানদারের ঈমান বাঁচতে পারে না। ডানা হাত তুলে বলো ঠিক না? সবাই উদ্বোধক মহোদয়কে সবাই জবান খুলে একবার বলি মারহাবা। না, আমি তার জন্য মারহাবা বলবো, আমি তাকে ওয়েলকাম জানাবো,
আমি তাকে বায়ান্দাবাদ দিব, প্রয়োজনে তার জন্য আমি যুদ্ধ করব, যার জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান বের হয়। কথা বলো ঠিক না? কারণ আমাদের বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, আর গাদ্দারে দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে। আমাদের আজকের প্যান্ডেলটা দেখে আমি অত্যন্ত চমকপ্রদ হয়েছে, অবাক লেগেছে। সব প্যান্ডেল হয় মাটিতে, না হয় মসজিদে। না হুজুর, মিলাদুন নবীর জোয়ার এটা কখনো বন্ধ করা যাবে না। সাইক্লোন হবে, সিডর হবে, বন্যা হবে, কিন্তু হৃদয় থেকে রাসূলুল্লাহর প্রেম কখনো মোছা যাবে না। আজকে দোতলার উপরে প্যান্ডেল বড্ড ভালো লেগেছে। তবে এটাও বলতে চাই, আমাদের এই প্যান্ডেল থেকে চট্টগ্রামে 100 গুণ বড় প্যান্ডেল আছে। চট্টগ্রাম প্যারেড ময়দান 100 বার শোনা যায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কিন্তু একটা বারও প্যারেড ময়দানে শোনা যায় না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি কুলারগাঁও, এই মুহূর্তে আমার সামনে বাইরে যারা বসা আছেন, আমি মাইকের সাউন্ড সামনে পিছনে ডানে বামে যতটুকু যায়, আমি জানি অনেক বাইরে প্যান্ডেলে আসবে না। দোস্ত, আজকে কুলারগাঁও সুন্নি মহাসম্মেলন মিলাদুন নবী মাহফিলে যাব না, যাব না। কেন? এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বন্ডদের মাহফিল, এটা বিরিয়ানি খোরদের মাহফিল, এটা জিলেপি খোরদের মাহফিল। আমি বলি, যদি নাও আসো, বাইক থেকে টং দোকানে, চায়ের দোকান, রাস্তার কোনায়, অটোর মধ্যে বসে বসে যারা শুনছ, আমি দায়িত্ব নিয়ে বলছি, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক না? আর যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলে রহমাতুল লিল আলামিন রহমত নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, মাথায় টুপি দিবে, মুখে দাঁড়িয়ে থাকবে, লম্বা পাঞ্জাবি থাকবে, পায়জামা থাকবে, নামাজ পড়বে, কপালে 1 দাগ 2 দাগ 3 দাগ পড়বে। নামাজটা শেষ করে টঙ্গীর ইস্তেমার মাঠ দখল করার জন্য 2 গ্রুপে মারামারি করে 2 জনকে মার্ডার করবে। যাররা পরিমাণ বুক কাঁপবে না, খোদার কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে। নামাজ শেষ করে বাইতুল মুকাররমের খতিব কে হবে, 2 গ্রুপ মারামারি করে জুতা নিক্ষেপ করে মসজিদকে অপবিত্র বানাবে, আর হৃদয় কাঁপবে না। কারণ যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এদের হৃদয়টা নেকড়ে বাঘের চাইতে হিংস্র হয়ে থাকবে, পাথর মতো শক্ত হবে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে। নামাজ শেষ করে 14 দিন পরে দাপন করা নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে, মাইক কমাও, ভিতরে মাইকটা কমাও, আর একটু কমাও, এতক্ষণ যেটা ছিল ওটা দিবেন কেমন? নুরাল পাগলার লাশকে 14 দিন পরে মাটির নিচ থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলেছিল। আমার আল্লাহ বলে, কেউ যদি দুনিয়াতে অপরাধ করে, দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে আসার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু তৌহিদি জনতা বলে, আল্লাহর আদালত মানি না। কবর থেকে উঠা, অক্টেন ডাল, পেট্রোল ডাল, আগুন জ্বালা, কয়লা বানা, কাবাব বানা। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকবে না, এরা নামাজ পড়বে। নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে হামলা করবে, ভাঙচুর করবে, আগুন দিব। আমরা বলি, বাপের বেটা হলে শাহজালাল মাজার এমন ভাবে ভাঙ যাতে করে আল্লাহর ওলির মাজারের ভিতরে কাপন পর্যন্ত দেখা যায়। তাহলে বুঝতে পারবি তুই কে, আমি কে, আর শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি। মনে রাখবা, মুহাম্মদ কি গোলাম কা কাফন ময়লা নাকি হোতা। যারা আল্লাহর ওলি 50, 100, 200, 500 বছর পর মাজার ভাঙলে দেখবা, এদেরকে মাটিও খায় না, স্বামীরা ছয় না। ডানা হাত তুলে বলো দেখি না। আল্লাহু আকবার। আর সে আল্লাহর ওলির মাজারে গেলে যারা আমাদেরকে মাজার পূজারী বলে, এদের নাম হচ্ছে ওহাবি। কথা বলো ঠিক কিনা? আর আমাদেরকে মাজার পূজারী বলিও না। মাজার ছাড়া ইসলাম পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। মুসা আলাইহিস সালাম ইসলাম এনেছে, মুসা নবীর মাজার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম এনেছে, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। রাসূলুল্লাহ ইসলাম এনেছে, রাসূলুল্লাহর রওজা আছে। কিন্তু ফেরাউনের মাজার নাই, নমরুদের মাজার নাই, আবু জাহলের মাজার নাই, ইয়াজিদের মাজার নাই। ইসলাম এনেছে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, মাজার আছে। গৌর গোবিন্দের মাজার নাই। ইসলাম এনেছে আমানত শাহ, মাজার আছে। গরিবুল্লাহ শাহ, মাজার আছে। শাহসান আউলিয়া মোসার আছে, মোহসেন আউলিয়া মাজার আছে। শেরে বাংলা মাজার আছে। গাছলা মাইজবান্ডারে মাজার আছে। সায়েন্স সাইজ সিরকট এখনো পর্যন্ত মাজার আছে। আল্লাহর ওলিদের সাথে গাদ্দারি করে বানা। 2013 সালে ঢাকা শাপলা চত্বরে দাঁড়িয়ে এক হুজুর বলেছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারলে সব মাজার ভেঙে ফেলবো। 1 মাস পরে ডান পা পুড়ে গিয়েছিল, 2 মাস পরে ডান পা বাম পা পচে গিয়েছিল, টয়লেটে মৃত্যুবরণ করেছিল। মনে রাখবা, এই দেশ তৌহিদি জনতার নামে উগ্রপন্থীর দেশ
নয়, এই দেশ হচ্ছে আউলিয়া কেরামের পক্ষে মাজারপন্থীর বাংলাদেশ। কথা বলো ঠিক না? এই জন্য আল্লাহর ওলির পক্ষে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে সুন্নি পরিচয়ে। আমরা সকলে খুশি নাকি বেজার? না, একটু ভলিউমটা বাড়ায় বলতে হবে, খুশি না বেজার? দেখে 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 ডান হাত তুলে বলেন খুশি না বেজার? সুন্নি तकदीर की बात है, सुन्नी किस्मत की बात है, सुन्नी नसीब की बात है। সবাই সুন্নি হতে পারবে না, আল্লাহ যাকে কবুল করবে সেই সুন্নি হবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা হকের উপর আছি, কত প্রমাণ দেওয়া যায়? একটা সিম্পল, এখন লাইভে ঢুকেন আপনি, আন্দরকিল্লা শাহে জামে মসজিদে 12 দিন ব্যাপী মিলাদুন নবীর মাহফিল চলছে জামাতে ইসলামের বাইদের উদ্যোগে। সারা জীবন সুন্নিদেরকে ভণ্ড বলেছে, মিলাদুন নবী বিদআত বলেছে, এখন নিজেরাই মিলাদ বারাদুন নবী মিলাদুন নবী করে। এরা জানে বাংলাদেশের মানুষের কাছে সুন্দর চরিত্র সাজতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার ছাড়া উপায় নাই। কারণ কওমিরা বলাৎকার করে, জামাতিরা জান্নাতের টিকিট দিয়ে পর্দা করে, মানুষকে পর্দার ওয়াজ করে, আর দিনের বেলা এরা হোটেলের ভিতরে নারী নিয়ে ধরা খায়। কিন্তু 1954 সালে জামিয়া আহমদিয়া তৈরি হয়েছে। আজকে 2026 সাল, 71 বছর বয়সের ভিতরে একটা বলাৎকারের ঘটনা কোনো বাপের বেটা দেখাতে পারবে না। যেখানে নবী প্রেম হয়, মিলাদ হয়, কিয়াম হয়, জশ্ন জুলুস হয়, ওইখানে বলাৎকার হয় না, ওইখান থেকে জান্নাতে ফুল বের হয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি কি প্রথমে একটু গরম হয়েছি, এতে কি আপনারা আমার উপর রাগ করেছে? না, আমার ছুরি যদি ধার না হয় লেবু কাটবে না, শশা কাটবে না, গাজর কাটবে না। আমার ইমান যদি পরিশুদ্ধ না হয়, আমল করতে করতে কপালে দাগ পড়বে। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আর রাসূলের প্রেম অন্তর রাখবা, একটা শীতে হয়তোবা চোখের পলকে তোমাকে বলছে রাত পার করাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি ডানা বামা যাব না, আমাকে সাবজেক্টের 2টা পার্ট রয়েছে। একটা পাঠ হচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ আমাদের জীবনে আদর্শ বাস্তবায়ন কিভাবে করব। 2 নম্বরে নবী আমার রাহমাতুল লিল আলামিন কেমন ভাবে। দেখুন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বকাপ ফুটবল গিয়েছে, অনেকে মেসির ভক্ত, অনেকে নেইমারের ভক্ত। যতই ভক্ত হোক না কেন, মেসির মতন বসে আমরা কেউ খাওয়া খাই নাই। মেসির মতো ডান কাতে বাম কাতে কিভাবে শুয়েছে আমরা কখনো দেখি নাই। মেসি কিভাবে হাসে ওইটা দেখি নাই, শুধু জার্সিটি আমরা গায়ে দিয়েছি আর খেলাটা দেখেছি। কিন্তু আমার নবী এমন একজন সুপারস্টার, সুপার হিরো। নবী কিভাবে খায় ওইভাবে খেলে আপনি সওয়াব পাবেন। নবী কিভাবে শোয় সেইভাবে শুলে আপনি সওয়াব পাবেন। নবী কিভাবে হাসে ওইভাবে হাসি দিলে আপনি সওয়াব পাবেন। এক কথায় আমার রাসূলকে ফলো করলে, অনুসরণ করলে সামনে আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা জানি অনেকে বলেন রাসূলের হাদিসের, রাসূলের সুন্নতের সংখ্যা 7000, কেউ বলে 70000, কেউ বলে 50000। অসংখ্য সুন্নাত মানি রাসূল যা করেছেন, আমাদেরকে নির্দেশ করেছেন সুন্নাত। আল্লাহ রাসূলের তো হাজার হাজার সুন্নাত আছে, আপনার কি কোনো সুন্নাত আছে যে 2টা কাজ আপনি করেন? আমার আল্লাহ বলে আমার কোনো কাজ নাই, তবে আমার 2টা সুন্নাত আছে, 2টা কাজ করি। আল্লাহ আপনার সুন্নাত আবার কি? আপনি তো খান না, আপনি পড়েন না, আপনি ঘুমান না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সন্তান না, জন্ম দেন না। আমার আল্লাহ বলে 2টা সুন্নাত যা আমি করি তোমরা করো। আল্লাহ 2টা সুন্নাত কি? আমার আল্লাহ বলে 1 নম্বর সুন্নাত সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি দুরূদ শরীফ পড়ি বন্ধুর পরে তোমরা সালাম প্রেরণ করো। জোরে বলে সুবহানাল্লাহ। না, আমি কোন সালামের কথা বলছি আপনি হয়তো এখনো বুঝতে পারেন নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, 1 নম্বর ফুৎকার তামাম দুনিয়ার মানুষগুলা মৃত্যুবরণ করবে। দ্বিতীয় ফুৎকারে তামাম দুনিয়ার মানুষগুলা ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজরাত ওয়া ইদাল কুবুরু বুসরাত। আসমানগুলা ভেঙে চুরমার হবে। ওই যে আমাদের সিবিসের মধ্যে চলে যায় সাইক্লোন, সিডর, হারিকেন, নারগিস, দেখি তো কিরকম ঢেউ। আজকে ঢেউ জনে কোথায় ওঠে, কিন্তু কিয়ামতের ময়দান যখন হবে সাগর নিচ থেকে ঢেউ বের হবে না, শুধু আগুনের লাভা বের হবে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের পাহাড়গুলা দেখে সবচেয়ে বড় পাহাড় তাজিং ডঙ্গরের দিকে তাকায়। কেউ বলে কেউ কারাঙ্গনের দিকে তাকায়, বলে কত বড় পাহাড় কেমনে ভাঙবে। কিন্তু কিয়ামতের ময়দানে পাহাড়গুলা তুলার মতো উঠতে শুরু করবে, মানুষগুলা কবরতে করতে শুরু করবে। দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে তামাম দুনিয়া সব নাস্তানাবুদ হয়ে যাবে। আমার আল্লাহ বলবে আজরাইল, আজরাইল বলে লাব্বাইক, আল্লাহ হাজির। আমার আল্লাহ বলে আজরাইল কে রে আছে? আজরাইল বলে কেউ নাই, সব তামা 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 হয়ে গিয়েছে।
আল্লাহ বলে তারপরে কেউ আছে কিনা? আজরাইল বলে আল্লাহ কেউ নাই, শেষবারের মতন দেখ কেউ আছে কিনা। আল্লাহ আছে, আপনি আছেন আর আমি আল্লাহ। আমার আল্লাহ বলে না, কেউ যেহেতু নাই তাহলে তুমি আজরাইলও থাকতে পারবে না। মতি আজরাইল, সারা জীবন মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ, স্বামী থেকে স্ত্রী নিয়েছ, স্ত্রী থেকে স্বামী নিয়েছ। সন্তান জন্মগ্রহণ করার 1 ঘন্টা পরে মার রূপ কবজ করেছ। সন্তান কোথায় দুধ পান করবে, ওয়াও করে কান্না করলে কোত্থেকে দুধ আসবে কিছুই তুমি চিন্তা করো না। কত নিষ্ঠুর হৃদয়ের অধিকারী আজরাইল, এই মুহূর্তে নিজের রূপটা তোমাকে নিজে কবজ করতে হবে। সাথে সাথে আজরাইল যখন নিজের রূপটা নিজে কবজ করা শুরু করবে, এত জোরে একটা চিৎকার মারবে, জমিনটা থরথর করে 3 বার কেঁপে উঠবে। আমার আল্লাহ বলে আজরাইল কি হয়েছে? আজরাইল বলে আল্লাহ, মৌতের যন্ত্রণা যে এত কষ্ট যদি জানতাম মানুষের রূপ কবজ করার দায়িত্ব হাতে নিতাম না। আমার আল্লাহ বলবে কেমন? ওগো আল্লাহ, একটা জ্যান্ত ছাগলকে 2টা পা উপরের দিকে দিয়ে যদি চামড়াটা টেনে টেনে জ্যান্ত অবস্থায় ছিঁড়ে ফেলা হয়, খুলে ফেলা হয়, জুদা করে ফেলা হয়, যেমন কষ্ট হবে তার থেকে 70 গুণ বেশি কষ্ট হচ্ছে সাকরাতে মাউতের কষ্ট। আজরাইল মৃত্যুবরণ করবে, কিছুক্ষণের জন্য কেউ নাই, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই। আমার আল্লাহ বলে না, আল্লাহ কেউ যদি না থাকে তাহলে আপনার জিকির কি এখন বন্ধ? আমার আল্লাহ বলে হ্যাঁ। আস্রাফিল যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে, কেউ যখন থাকবে না, আমার জিকির বন্ধ, আমার জিকির বন্ধ। আল্লাহ আপনার জিকির আপনি বন্ধ করেছেন, আমাদের তো আন্দোলন করার সুযোগ নাই। কেউ কোনো বাতিল যদি বন্ধ করতো, আমার হুঙ্কার দিতাম, আপনার জন্য জীবন কোরবান করতাম, কিন্তু আপনি নিজেই বন্ধ করেছেন। আল্লাহ একটু জানতে বড্ড মন চায়, আপনার জিকির তো বন্ধ, কিন্তু আপনার বন্ধুর ব্যাপারে যে আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার বন্ধুর শানকে কোনো বন্ধই করতে পারবে না। তো আল্লাহ আপনার জিকির বন্ধ, তাহলে আপনার বন্ধুর জিকির বন্ধ। আমার আল্লাহ বলে খবরদার, আমার জিকির বন্ধ হয়েছে, কিন্তু বন্ধুর জিকির বন্ধ করা যাবে না, যাবে না, বন্ধুর জিকির চলবে। আল্লাহ আপনার জিকির করার জন্য গাছ নাই, তরু নাই, লতা নাই, পাতা নাই, জিন নাই, ইনসান নাই, ফেরেশতা নাই, জমিনে কীট পতঙ্গ নাই, তো আপনার বন্ধুর জিকির কে করবে? আমার আল্লাহ বলেছিলাম না, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার জিকির করার জন্য কেউ নাই, কিন্তু বন্ধুর উপরে দুরূদ ও সালাম প্রেরণ করার জন্য আমি স্বয়ং আল্লাহ আছি। একটু জবান খুলে বলি সুবহান আল্লাহ। সবাই জবান খুলে বলে মারহাবা। এটা হচ্ছে আব্দুল কাদের সাহেবের সিগন্যাল। হুজুর আমি আসছি, রাসূলের শানের স্লোগান দিয়েছি। আমি তাকে বলেছিলাম, কিরে তুমি তো ভিক্ষা করলে পারতা, অনেকে তো অন্ধের মতো অভিনয় করে, ভিক্ষা শেষ চোখ খুলে টকটক করে হাঁটে, তুমি তো প্রকৃতপক্ষে অন্ধ। আমাকে বলে হুজুর ছোটবেলায় কবিতা পোলাপানে পড়েছে, ভিক্ষা নাকি রসুল পছন্দ করেন না। তো রসুলকে যদি ভালোবাসি, রসুলের অপছন্দ কখনো আমার পছন্দ হতে পারে না। ভিক্ষা ছেড়ে দিয়েছি, রসুল নাকি তাজের ব্যবসায় ছিল, তাই ব্যবসা করছি। তাই আমি অনুরোধ করব, যাওয়ার সময় 1 প্যাকেট করে হলো পপকর্ন নিয়ে যাবেন। 1 প্যাকেট পপকর্ন কিনলে হয়তো বা 3 টাকা 4 টাকা লাভ হবে, কিন্তু আপনি ভিক্ষা ভিত্তিকে প্রশ্ন না দিয়ে ব্যবসাকে প্রশ্ন দিয়েছেন, মদিনাওয়ালাকে মোহাব্বত করেছেন, হয়তো বা এই মোহাব্বতের নাজরানা আল্লাহ পুলসের রাত পার করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলকে অনুসরণ করা মানে হচ্ছে রসুলের অপছন্দনীয় কাজকে ডিলিট করে দেওয়া। আমার যুবক ভাইয়ারা, আমরা খেতে বসলেও তো আমাদের হুঁশ থাকি না, কিন্তু আজকে মনে রাখবা, রাসূলকে যদি মোহাব্বত করেই থাকো, আমার রসুল 3টা খাবারকে ডিসলাইক করতেন, অপছন্দ করতেন, রসুল খেতেন না। সাহাবায়ে কেরাম বলে নবী কি খাবার? নবী আমার বলে 1 নম্বরে যেই খাবার আমি পছন্দ করতাম না, এটা হচ্ছে প্রচন্ড গরম খাবার। তুমি দেখবা তোমার সামনে মাংস আনছে, ভাত আনলো, ভাতের ভিতর থেকে ধোঁয়া ওড়ে, মাংসের ভিতর থেকে ধোঁয়া ওড়ে, আঙ্গুল লাগালেই মনে এখন আঙ্গুলটা পুড়ে যাবে, এরম গরম খাবার খাবে না। রসুল কেন? রসুল আমার বলে প্রচন্ড গরম খাবার খেলে তোমার লিভার ফুটো হয়ে যেতে পারে। লিভারে যদি একবার ফুটো হয়, তাহলে তুমি দুনিয়ার জমিন থেকে কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করবে। তুমি উম্মতের কাতরানো কান্না আমি রসুল সহ্য করতে পারি না। গরম খাবার খাবা না, একটু ঠান্ডা খাবার খাও, তোমার শরীর সুস্থ থাকবে। আমি রসুল তোমার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রসুলের 2 নম্বরে অপছন্দনীয় খাবার, ডিসলাইক খাবার, যেটা পছন্দ করতেন না, নবী কি? নবী আমার বলে
দুর্গন্ধযুক্ত খাবার, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ। আপনি কোনো এমপি মন্ত্রীর সামনে যদি যান, 2 দিন আগ থেকে রসুন খাওয়া বন্ধ করে দিবেন। এমপির সামনে আমার মুখ থেকে গ্রাণ বের হতে হবে, দেশ থেকে দুর্গন্ধ বের হওয়া যাবে না। নবী আমার বলে, তোমার সাথে কারামান কাতিবিন 2 জন ফেরেশতা থাকে, আর আমি রসুল সোনার মদিনা থেকে তোমাকে দেখতে পাই। তুমি যদি আমার সামনে কাঁচা পেঁয়াজ খাও, আমার উপরে দুরূদ শরীফ পড়ো, তোমার মুখের ভিতরে দুর্গন্ধ। তোমার প্রিয়তমার সাথে দেখা করতে গেলে তুমি ব্রাশ করো, অথবা বিআইপি ব্রাশ দিয়ে তুমি দাঁত পরিষ্কার করো, আবার সেন্টার ফ্রুট খেয়ে মুখের ভিতরে সুঘ্রাণ বানাও। তো আমি রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়বা, মুখে দুর্গন্ধ রাখবে না, আমি রাসূল তোমার উপরে রাজি হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল আপনার 3 নম্বর অপছন্দনীয় খাবার কি? নবী আমার বলে 3 নম্বরে, আমার কথা নয়, 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি, তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে, আমার 3 নম্বর অপছন্দনীয় খাবার নাম হচ্ছে বাসি খাবার। আপনি অনেকে আছে বাসি খাবার কেমন জানেন? গোস্ত, খাসির গোস্ত 1 কেজি রান্না করেছে, আপনার মেয়ে বাপের বাড়িতে 1 মাস পরে বিয়ে দিয়েছেন তো বেড়াতে আসবে, আপনি আধা কেজি গোস্ত এখন খেয়ে ফেলেছেন রান্না করে, আর আধা কেজি গোস্ত বক্সের করে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়েছেন। বিজ্ঞান বলে একটা খাবার চুলার উপর রান্না করার 12 ঘন্টা পরে ওই খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায়, ক্যালসিয়াম নষ্ট হয়ে যায়, সমস্ত রকমের আমিষ নষ্ট হয়ে যায়, শুধু কেবল তুমি সমস্ত চোবাটা চাবাবে। 12 ঘন্টা পর যখন কোনো খাবার খাবেন, ওটার ভিতরে এনার্জি থাকবে না, পাওয়ার থাকবে না, বাসি খাবার খাবে না, যা খাবে নগদ রান্না করে খাও, তোমার শরীর সুস্থ থাকবে, আমি রাসূল তোমার উপর রাজি হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী উম্মতের প্রতি কত খেয়াল, আর ওই নবীর শানে মিলাদুন নবী করলে বেদাতি বলে। আমি তো বারবার বলেছি, আছে যতক্ষণ এই দেহেতে প্রাণ, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা, যত দিকে না বাধা, ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান। বলুন না, আমি গেয়ে যাব বীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। ডান হাত তুলে বলো ঠিক না। কেউ করবে সুনাম, কেউ করবে বদনাম, আমি গেয়ে যাব নবীর গুণগান। খোদা তুমি মোর রব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, আমি গেয়ে যাব নবীর গুণগান, আমি গেয়ে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা, শেষবার মতন, যত দিকে না বাধা, যত দিকে না বাধা, ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান, আমি গেয়ে যাব নবীর গুণগান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হচ্ছে সর্বকালের সর্বসুপারস্টার, যাকে অনুসরণ করবেন। নবী আমার উত্তম মডেল। আমার নবী যতবার রাস্তা দিয়ে হাঁটতেন, রাসূলুল্লাহর কোমরের মধ্যে একটা কসমেটিক বক্স থাকতো। আমার মা বোনদের কসমেটিক বক্সের ভিতরে লিপস্টিক থাকে, আইলাইনার থাকে, মাস্কারা থাকে, কাজল থাকে, কত আইটেমের কসমেটিক চেহারাকে সুদর্শন করার জন্য। কিন্তু রাসূলুল্লাহর কসমেটিক বক্সের ভিতরে সবসময় 5টা জিনিস থাকতো। শামালে তিরমিজির মধ্যে লেখে, সাহাবায়ে কেরাম, নবী আপনার কোমরে কসমেটিক বক্সের ভিতরে যা থাকে আপনি ব্যবহার করেন, আমরা যদি ব্যবহার করি তাহলে আপনি যদি ব্যবহার করেছেন আমরা সুন্নতের সওয়াব পেয়ে যাব। নবী একটু বলুন না। নবী আমার বলে, আসো। সমস্ত সাহাবায়ে কেরাম বসলো। নবী আমার কসমেটিক বক্স করলো। সিদ্দিক আকবর বলে, রাসূলের কসমেটিক বক্সের ভিতরে প্রথম যে জিনিসটা দেখলাম ওটার নাম সাওয়াক, এটা হচ্ছে মেসওয়াক। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। না না, আপনি কি মনে করেছেন মেসওয়াক শুধু আমার নবী করেছে? আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গাম্বর মেসওয়াক করেছে। একবার যদি আপনি দাঁতের ভিতরে মেসওয়াকটা লাগান, 1 মিনিটের ভিতরে 1,24,000 পয়গাম্বরের সুন্নাত আপনার আমল নামায় চলে আসবে। জোরে বলি সুবহান। যুবক আমার, মুসলমান কেরাম, একটা প্রশ্ন হতে পারে,
রাসূল সরকারে মদিনা মেসওয়াক করেছেন। রাসূল আপনি মেসওয়াক করলে আমাদের লাভ হবে কি? আমার নবী বলে আমি ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার যদি মেসওয়াক করো, তোমাদের পটিয়াতে অনেকের মুখের ভিতরে দুর্গন্ধ, ডেন্টিস্টের কাছে গিয়েছ, কখনো মুখের দুর্গন্ধ ভালো করতে পারে না, তুমি ঠান্ডা পানি মুখের ভিতরে নিতে পারে না, তোমার দাঁতগুলা শিনশিন করে ব্যথা করে, তুমি ডাক্তারের কাছে গিয়েছ, ডাক্তার ভালো করতে পারো না। আল্লাহর নবী সরকারে মদিনা বলে সাহাবায়ে কেরাম বলে নবী নবী আমার নবী বলে আমি ওয়াদা করলাম, শুনে রাখো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পড়বে, 5 বার মেসওয়াক করবে, তার মুখে জিন্দেগিতে দুর্গন্ধ থাকবে না, দাঁত কোনোদিন ব্যথা করবে না। দায়িত্ব আমি স্বয়ং রাসূলুল্লাহ নিয়ে নিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার বার একটাবার চিন্তা করেছেন, আমি কাশিমি 3.5 হাত লম্বা, আমার মেসওয়াকটা হচ্ছে আমার 1 হাতের 1 বিঘি পর্যন্ত, কিন্তু আদম সফিউল্লাহ তিনি ছিলেন 120 হাত লম্বা, 60 গজ। আদম সফিউল্লাহর মেসওয়াকটা কত লম্বা ছিল বিশ্ববিখ্যাত কিতাব নুজাতুল মাজালিসের মধ্যে লেখে। আদম সফিউল্লাহর মেসওয়াকটা কেমন ছিল তাহলে শোনো। আদম সফিউল্লাহ যখন জান্নাত থেকে বের হয়ে গিয়েছিল, তখন তিনি মেসওয়াক নিয়ে বের হয়েছিলেন। আদম সফিউল্লাহ মৃত্যুবরণ করার পরে এই মেসওয়াকটা চলে গেল তার সন্তান হযরত শীশের কাছে। শীশ আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, মেসওয়াকটা চলে গেল নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। একজন করে 70,000 পয়গাম্বর মৃত্যুবরণ করার পরে মেসওয়াকটা চলে গেল মূসা কালিমুল্লাহর হাতে। আমরা সবাই শুনেছি মূসা কালিমুল্লাহর হাতে 10 হাত লম্বা একটা লাঠি ছিল। ফেরাউনের জাদুকরদের সামনে যখন ফেলে দিত বড় একটা সাপ হয়ে যায়। ওই যে মূসা কালিমুল্লাহর হাতে 10 হাত লম্বা একটা লাঠি ছিল, এটাই ছিল আদম সফিউল্লাহর জান্নাতের মেসওয়াক। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হাবিবে খোদা তুম হো নবী কামিলে ওয়ালা, ডান হাত তুলে বলো ঠিক না। হাবিবে খোদা তুম হো নবী কামিলে ওয়ালা, যাহারি প্রেমেতে দুনিয়া উজালা, তাহারে বিরহে দো চোখ, তাহারে বিরহে দো চোখ অশ্রু জরায়, কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পায় যদি, বলুন একসাথে মুসিবতে, একসাথে বলো না, মুসিবতে না পায় যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখি আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার। শেষবারের মতন, কবরে হাসরে কি হবে আমার। যুবক আমার, পর্দানি সিংমা বন্ডা, আল্লাহর নবীর কসমেটিক বক্সের ভিতরে প্রথম যে জিনিসটা ছিল ওইটার নাম ছিল মেসওয়াক। সাহাবায়ে কেরাম বলো নবী এবার 2 নম্বর বক্সটা ভিতরে কি আছে একটু দেখতে যাই। আমার নবী যখন করলো, সাহাবায়ে কেরাম বলে আমরা দেখতে পারলাম কসমেটিক বক্সের ভিতরে 2 নম্বর যে জিনিসটা আছে ওইটার নাম হচ্ছে ওদ। ওদ অর্থ পারফিউম বা আতর। একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। আপনি জেনে অবাক হবেন, আমি গত বছর 11 বছর আন্দরকিল্লা গিয়েছিলাম, যে এখানে আতরের ফ্যাক্টরি রয়েছে। আমাকে একজন ভক্ত আমাকে মোহাব্বত করে বলে, হুজুর আশ্চর্যের বিষয় কি জানেন, আমরা একটা আতর বানাতে হলে 50, 60, 70, 80, 100 আইটেমের কেমিক্যাল দিতে হয়। কেমিক্যাল দেওয়ার পরে সেইগুলাকে মিশিংয়ের মাধ্যমে মিক্স করার পর আতর গ্রান বের হয়
হয় না। আমি বললাম তারপরে ব্রেক করার কারণে আমরা বললাম হুজুর আল্লাহর কসম আতরের গ্রাম যখন বের হয় না তখন আমরা হয়তোবা গোলাপ ফুল থেকে একটা পাতা একটা পাপড়ি যখন আমরা আতরের মধ্যে ছেড়ে দিই সেকেন্ডারি ভিতরে আতরের গ্রাম বের হতে শুরু করে। আমি বললাম আতরের সাথে গোলাপ ফুলের কি সম্পর্ক? হুজুর আমি তো জানি না, আমি একখানা কিতাব পড়লাম মসনবী শরীফ লিখেছেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি চমৎকার বলেছিল আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবী ওই গোলাপ ফুলের ভিতরে নবীর প্রেম আছে। বলে কেমনে? আমার নবীকে যখন আল্লাহ প্রথম নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছিল আমার নবী ওই না আরশ মাকানের নিচে 40,000 বছর পর্যন্ত সিজদার মধ্যে পড়ে কেঁদেছিলেন ইল্লাল্লাহ 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 জিকির করতে করতে আমি কাশিমি যদি 1 ঘন্টা জিকিরি করি আমার কপালের ভিতরে ঘাম চলে আসে। আমার রাসূল জিকির করতে করতে রাসূলুল্লাহর কপাল পেশানি মোবারকের ভিতরে 1 ফোঁটা ঘাম চলে আসলো। ওই ঘামটুকু জমিনের মধ্যে পড়ার সাথে সাথে তামাম দুনিয়ার যত ফুল আছে সমস্ত ফুলগুলার রেস লাগিয়ে দিল, প্রতিযোগিতা লাগিয়ে দিল কে কার আগে সেই ফুলটাকে চুমা দেবে, ঘামটাকে চুমা দেবে, ঘামটাকে স্পর্শ করবে। সমস্ত ফুলগুলোকে পিছনে ফেলে দিয়ে একটা ফুল রাসূলুল্লাহর সে ঘাম মোবারককে চুমা দিয়েছিল, ওইটার নাম হচ্ছে গোলাপ ফুল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই যে কাজী নজরুল চমৎকার বলেছিল ওরে গোলাপ তুই কি প্রথম চুমিয়েছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর সেই আতরে এত সুবাস জাগে। আমার আল্লাহ বলে গোলাপ ফুল যেহেতু রাসূলুল্লাহর ঘাম মোবারককে চুমা দিয়েছিল ওই গোলাপ ফুলের ভিতরে এত সুঘ্রাণ দিয়েছি। বিয়ে করতে যাও গাঁদা নাও তুমি যত ফুল নাও না কেন, গোলাপ ফুল না দিলে বউ খুশি হয় না। হ্যাপি ভ্যালেন্টাইন ডে দিনে একটা গোলাপ ফুলের দাম 500-1000 টাকা হয়ে যায়। আমার আল্লাহ বলে রাসূলুল্লাহর ঘাম যেখানে আছে ওই ফুলের দাম কোটি গুণ বেড়ে যাবে। এখন যদি প্রশ্ন করেন হুজুর রাসূলুল্লাহর ঘাম মোবারকের গ্রাম নিতে আমার বড্ড মন চায়, কিন্তু 1450 বছর আগের নবী চলে গিয়েছে, এখন কি গ্রাম মোবারকের গ্রাম নিতে পারবেন কিনা? বিশ্ববিখ্যাত কিতাব খাকে কারবালার মধ্যে সাহেবজাদা ইফতেখারুল হোসেন কাদেরী বলে আগামীকাল হচ্ছে 19 আগস্ট 2026 সালে আপনি যদি বলেন সকালবেলা রাসূলুল্লাহর ঘাম মোবারকের গ্রাম নিতে চান তাহলে পারবেন। চলে যাবেন চট্টগ্রাম চারাকি পাহাড়ে, ওইখানে সকালবেলা দেখবেন তাজা তাজা কিছু গোলাপের আটি আপনার সামনে দেখা যায়। মুহাদ্দিসিনে কেরামগণ বলে ওই গোলাপ ফুলের সামনে গিয়ে নিঃশ্বাস দিয়ে টান দিবেন, গোলাপ ফুল থেকে যে গ্রানটা বের হয় এটাই হচ্ছে রাসূলুল্লাহর ঘাম মোবারকের গ্রান। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের নিশানা আমার নবীর বিছানা, হবে না কবো তাহার তুলনা, তাই তো তুমি ভাগ্যবতী সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার জানের মদিনা। আগা নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি, নবীর ছোঁয়ায় পেয়ে হলে সোনার চেয়েও দামি। ডান হাত তুলে বলো কিনা। নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি, নূর নবীজির কদমে লেগে হীরার চেয়েও দামি, জিন পরি ফেরেশতা সকল তোমার দিওয়ানা, তাই তো তুমি ভাগ্যবতী সোনার মদিনা। বলো সোনার মদিনা, বলো সোনার মদিনা। আমার নবী সরকারে মদিনা যতবার ঘর থেকে বের হতেন আমার নবীর চুলগুলা বাবরি চুল মোবারক ছিল। রাসূলুল্লাহ বাবরি চুলগুলাকে মধ্যখান দিয়ে 2টা ভাগ করতেন। ভাগ করার পরে একটা আতরের শিশি হাতের মধ্যে নেওয়ার পরে রাসূল মাথার তালুর মধ্যে একটু আতর ডালতেন। সাহাবায়ে কেরাম বলে রাসূল যেই জায়গার মধ্যে সিজদা দিতেন ওই সিজদার জায়গা থেকে 40 দিন পর্যন্ত মিশকাম্বরে গান বের হতো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে নবী 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 নবী, আপনি রাসূলুল্লাহর সুন্নাত দেখে অবাক হয়ে গেলাম। নবী আপনার কসমেটিক বক্সের ভিতরে 2 নম্বর ওদ আতর দেখেছি, 3 নম্বর কি রয়েছে? সাহাবায়ে কেরাম বলে নবী দেখেন না। নবী আমার মুস্কি এসে বললেন এবারে তোমরা দেখো। সাহাবায়ে কেরাম বলে 3 নম্বরে যে জিনিসটা দেখলাম ওইটার নাম কি জানো? ওয়াত্তিনি ওয়াজাইতুন, ওইটা হচ্ছে জাইতুন। জাইতুন মানে আমাদের দেশে বিভিন্ন রকমের তেল পাওয়া যায়, সোয়াবিন তেল পাওয়া যায়, ফামল তেল পাওয়া যায়, সরিষার তেল
পাওয়া যায়। জাইতুন মানে দুনিয়ার কোনো তেল নয়, মার্কেটে যেটার নাম হচ্ছে অলিভ অয়েল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেছে যে এই ব্যক্তির রেগুলার গায়ের মধ্যে অলিভ অয়েল মাখবে, জাইতুনের তেল মাখবে, জিন্দিগিতে তাকে কোনোদিন কুষ্ঠর আক্রমণ করবে না। সাহাবায়ে কেরাম বলেন নবী 4 নম্বর কি রয়েছে? আমার নবী বলে 4 নম্বর যখন আমি খুললাম দেখতে পারলাম সেইখানে তাখলিল, সেই কসমেটিক বক্সের ভিতরে একটা খিলাল রয়েছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী আপনি খিলাল কেন করো? আমার নবী বলে তোমরা খাওয়ার পরে দাঁতের চিপারের ভিতরে মাংসের টুকরা, মাছের টুকরা, ভাতের কোনা আটকে থাকে 12 ঘন্টা পর্যন্ত, সেটা যদি সেইখানে আটকে থাকে বের না করো তাহলে সেইখানে এটা পচে ব্যাকটেরিয়া তৈরি হবে। আর ব্যাকটেরিয়া যদি একবার তৈরি হয়ে যায় তাহলে সেইখান থেকে তোমার দাঁতের পছন্দ রবে, তুমি কুকরাবে, তুমি কান্না করবে, আমি রাসূল সহ্য করতে পারবে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বলে নবী, আমার নবী বলে খিলাল করো। নবী 5 নম্বর আপনার কসমেটিক বক্সের ভিতরে কি আছে? আমার নবী বললাম আমি খুললাম, সাহাবায়ে কেরাম বলে আমি দেখলাম রাসূলুল্লাহর কসমেটিক বক্সের ভিতরে 5 নম্বরে যে জিনিসটা, ওইটার নাম হচ্ছে চিরুনি। চিরুনি চিরুনি একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সুন্নাতে নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো উহুদের গর্জন। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নাতে নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকীর কথা মনে পড়ে কি? শহীদ রইসের কথা মনে পড়ে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। শেষবার মতন আল্লাহুম্মা সাল্লি, না ঠিক আছে, ওকে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কি দুরূদ শরীফ পড়তে কি আমাদের কষ্ট হচ্ছে? হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহর উপরে এক মাইকটা একটু সামান্য কমায়, তো সামান্য একটু কমা ভিতরে সামান্য সাউন্ড ফ্যান্টাস্টিক। সাউন্ডের নাম কি লিখছে পড়েন তো, এটা কি লেখা আছে? জসিম সাউন্ড, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ সাউন্ড। যে কোনো মাহফিলে, বিবাহে, উরুসে এই মাহফিলের মাইকটা বেশি ব্যবহার করবেন, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করুক। সবাই জবান খুলে বলি আমিন। পাবলিসিটি করলাম, একটু কি খারাপ হলো নাকি? ওহাবিদের মাইক হলে 3 বার লাথি মেরে ফেলে দিতাম। সুন্নি হওয়ার কারণে তার পাবলিসিটি করেছে, কারণ বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, আবার দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে। কথা বলো ঠিক কিনা? রাসূলুল্লাহর উপর একবার দুরূদ শরীফ পড়লে 10টি নেকি পাওয়া যায়। অন্য আরেকটি হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসূলুল্লাহর উপর একবার দুরূদ শরীফ পড়লে 100টি নেকি পাওয়া যায়। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসূলুল্লাহর উপর একবার দুরূদ শরীফ পড়লে 1000 নেকি পাওয়া যায়। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়লে রাসূল সোনার মদিনা থেকে শুনতে পায়। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়লে রাসূল সোনার মদিনা থেকে তাকে দেখতে পায়। আরেকটি হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়লে রাসূল কিয়ামতের ময়দানে ডান হাতের সাথে হাত লাগিয়ে মুসাফা করবে। অন্য আরেকটা হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ শরীফ পড়লে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, রাসূল তাকে সুপারিশ করে ফুল সিরাত পার করাবে। প্রশ্ন করতে পারেন কাশিমি হুজুর, দুরূদ শরীফ হচ্ছে একটা, দুরূদ শরীফ হচ্ছে একটা, কিন্তু একবার বলে 10 নেকি, একবার বলে 100 নেকি, একবার বলে 1000 নেকি, একবার বলে রাসূল শুনতে পায়, একবার বলে নবী দেখতে পায়, আরেকবার বলে সরকারে মদিনা মুসাফা করবে, আর একবার বলে ফুল সিরাত পার করবে। দুরূদ শরীফ একটা ফজিলত কেন এত ভিন্ন ভিন্ন? আমার নবী বলে শুনো, যত বেশি মোহাব্বত তত বেশি ফজিলত। মোহাব্বত একটু কম দিয়ে দুরূদ শরীফ পড়বা 10 নেকি পাবা। মোহাব্বত যদি আরেকটু বাড়িয়ে দুরূদ শরীফ পড়ো তাহলে 100 নেকি পাবা। মোহাব্বত যদি আরেকটু প্রেম
মহাব্বত দিয়ে পড়ো 1000 নেকি পাবা। মহাব্বত যদি আরেকটু বাড়িয়ে পড়ো তাহলে রসুল সোনার মদিনাতে থেকে তোমার দুরূদ শরীফ শুনতে পারবে। মহাব্বত যদি আরেকটু বাড়িয়ে দুরূদ শরীফ পড়ো, রসুল তোমাকে দেখতে পারে, চিনতে পারে, 14 পুরুষ পর্যন্ত তোমার পরিচয় জানে। মহাব্বত যদি আরেকটু বাড়িয়ে রসুলর উপরে দুরূদ শরীফ পড়ো, রসুল কিয়ামতের ময়দানে তোমার সাথে মুসাফা করবে। আর মহাব্বত যদি একদম বাড়িয়ে সোনার মদিনা থেকে নবী আমাকে দেখছে আকীদা অন্তরের মধ্যে রেখে দুরূদ শরীফ পড়ো, রসুল তোমাকে ফুলসিরাত পার করাবে। যত বেশি মহাব্বত তত বেশি ফজিলত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কেন বলেছি জানেন? অনেকে দুরূদ শরীফ পড়ার সময় আল্লাহুম্মা সাল্লি আলা গায়ে চুলকা, অনেকে মোবাইল টিপে, আবার অনেকে দুরূদ শরীফ পড়ে চোখের পানিগুলা টপ টপ করে বের হয়। দুইটা দুরূদ শরীফের ভিতরে পার্থক্য আছে। মহাব্বত যদি বেশি লাগাবেন, মন থেকে বলুন তো, নবীকে জানের চাইতে বেশি মহাব্বত করতে চাই কি চাই না? না না না, দুই হাত তুলে বলতে হবে চাই কি না। আসলে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আসলে কি আমরা নবীকে মহব্বত করতে চাই? তাহলে আমি ভুল দেখেছিলাম। গত বছর আগের বছর প্রোগ্রামে গিয়েছিলাম আমি ঢাকা কেরানীগঞ্জে। প্রোগ্রাম করে রাত 3টার দিকে আমি শাপলা চত্বর যখন পার হচ্ছিলাম, আমি দেখলাম একজন যুবক হাতের মধ্যে মদের বোতল নিয়ে নেশা করছে বা মদ পান করছে। সিম্পেথি কাজ করলো। আমি গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করলাম, এনি প্রবলেম, কোনো সমস্যা? আমাকে বলে, হুজুর, একটা মেয়ের সাথে আমার প্রেমের বন্ধন ছিল, ব্রেকআপ করেছে, ধোঁকা দিয়েছে, তাই টেলিভিশনের পর্দায় দেখেছি কেউ যখন কাউকে ছেড়ে চলে যায় তখন নাকি মদ পান করে মাতলামি করলে কিছুটা হৃদয়টা শান্তি শান্তি লাগে। আমি বললাম, যুবক, কষ্ট নিও না, তুমিও প্রেম করো। আমি গোলাম রাব্বানী কাশিমিও কিন্তু প্রেম করি। হুজুর, আপনি প্রেম করেন নাকি? আমি বললাম, হ্যাঁ। আপনি কার সাথে প্রেম করো? আমি বললাম, একটু দাঁড়া, তুমি যার সাথে প্রেম করো অশান্তির সাগরে ডুবিয়ে 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 তোমাকে মারছে, কিন্তু আমি যার সাথে প্রেম করি রহমতের ধোলা দিয়ে আমাকে রহমত দিয়ে বাঁচিয়ে রেখেছে। তুমি যার সাথে প্রেম করো তোমাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আমি 1,000,000% গ্যারান্টি দিলাম, আমি যার সাথে প্রেম করি তিনি আমাকে ছাড়বেন না, জুদা করবেন না, ফেলে চলে যাবেন না। হুজুর, তিনি কে? আমি বললাম, একটু দাঁড়াও, তুমি যার সাথে মহাব্বত করো তোমার মা তোমাকে ছাড়তে পারে, কিন্তু আমি যার সাথে মহাব্বত করি আমার মা ছাড়বে, তিনি আমাকে ছাড়বেন না। আমার বাবা ছাড়বে, তিনি আমাকে ছাড়বেন না। আমার স্ত্রী ছাড়বে, তিনি আমাকে ছাড়বেন না। আমার সন্তান ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি নিয়ে পালিয়ে যাবে, কিন্তু তিনি আমাকে ছাড়বেন না। হুজুর, নামটা কি বলেন না? আমি তো পাগল হয়ে যায়। আমি বললাম, খবরদার, তুমি যাকে ভালোবাসো সেই তোমাকে চলে যায়, কিন্তু আমি যাকে ভালোবাসি আমার আপনজনরা আমাকে 3.5 হাত কবরের ভিতরে ঢুকাবে। আমি এত বড় বাড়ি করলাম, একটা এনার্জি বাল্ব পর্যন্ত আমার কবরে দেয় না। আমার আত্মীয় স্বজন আমার আপনজনরা বলে দক্ষিণ পাশে মাটি কম হয়েছে, আরো মাটি দিয়ে, উত্তর পাশে মাটি কম পড়েছে, আরো মাটি দিয়ে, শক্ত করে হিলা 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 হিলা, একটা অন্ধকারের ভিতরে আলো ঢুকতে না পারে। আমি যাদেরকে আপন মনে করেছিলাম এরা অন্ধকার কবরে 3.5 হাত, আমি দাঁড়াতে পারবো না। এমন একটা কবরে পেলে আমার মা চলে যায়, আমার বাবা চলে যায়, আমার স্ত্রী, আমার সন্তান। খোদার কসম, আমি যাদেরকে আপন মনে করেছিলাম এরা আপন না, কিন্তু আমি কাশিমি যাকে ভালোবাসি, আমার প্রেমিক, আমার ভালোবাসার মানুষ অন্ধকার কবরে আমাকে ছাড়বেন না। ইনি হচ্ছেন সুন্নিদের কলিজা মদিনাওয়ালা নবী। যেন হাত তুলে বলে দেখি না। আল্লাহু আকবার। যুবক যুবক, ভালো যদি বাসতে হয়, না জবান খুলে বলো, ভালো যদি বাসতে হয় আমাকে কষ্ট নেবেন না। আমি যদি প্রশ্ন করি, যুবক, তুই একজন নারীর প্রেমে কেন পড়লি? আমাকে হয়তো বা বলবে তার ডাগর ডাগর চোখ আমাকে পাগল করেছে, হয়তো বা বলবে তার বড্ড মায়াবী চেহারা আমাকে দেওয়ানা করেছে, আমাকে ক্ষমা করবা। এত সুন্দর চেহারা দেখে পাগল হয়েছ, আগামীকাল সকালবেলায় ওই চেহারার মধ্যে কেউ যদি অ্যাসিড নিক্ষেপ করে চেহারার চামড়া যদি জ্বলে যায়, আস্তে করে চেহারা নষ্ট হয়ে যায়, চেহারা নষ্ট, তোমার ভালোবাসাও নষ্ট হয়ে যাবে, তুমি আর ভালোবাসবে না। কিন্তু এমন এক নবীকে আমরা ভালোবাসি, 63 বছরের জিন্দিগিতে জীবনে কোনোদিন দেখি নাই। 1450 বছর চলে গেল, আমরা জীবনে দেখি নাই, শুধু আমরা সুন্নিরা কানে দিয়ে শুনেছি, তলা আল বাদরু আলাইনা, নবী আমার পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আরে আমার নবী এমন এক নবী, যেই নবীকে দেখে হুসনে ইউসুফ বেকাটি মিসরে মে আঙ্গাশতে জানা সর কাটাতি হে তেরে নামে ফে মর্দানে আরব। ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে
কোনই পর্যন্ত কেটেছে। মা আয়েশা সিদ্দিকা বলে ওই মিশর রমণীরা যদি আমার নবীকে একটা নজর দেখতো, এদের কলিজা কেটে টুকরা টুকরা করে কিমা বানিয়ে ফেলতো। যারা পরিমাণ তাদের ডর, তাদের ব্যথা, কষ্ট, বেদনা। আমি সেই নবীর কথা বলছি। পৃথিবীতে এমন কোন সুপারস্টার আছে মৃত্যুর 1 বছর পরে তাকে কেউ গালি দিয়েছে, আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে? হয় নাই। কিন্তু আমার নবী এমন এক নবী দেখি নাই। কিন্তু এখনো নবীকে কেউ কাউবয় বললে আমাদের মাথার রক্ত গরম হয়ে যায়। নবীকে কেউ সাংবাদিক বললে রক্ত গরম হয়ে যায়। নবীকে কেউ নিরক্ষর বললে রক্ত গরম হয়ে যায়। মনে রাখবা, নবীর বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল তোলে, আমরা প্রয়োজনে মজ্জার ট্যাগ, সৈন্য ট্যাগ গিয়ে আমরা রাস্তা অবরোধ করবো। র্যাব আসবে, পুলিশ আসবে, বিডিআর আসবে, আমাদের কলেজায় গুলি করবে। মনে রাখবা, কলেজায় গুলি করে কলেজায় টুকরা হতে পারে, কিন্তু কলেজা থেকে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। তুলে বলো দেখি না। ভালো যদি বাসতে হয়, জবান খুলে ভালো যদি বাসতে হয়, আমার ভাইরা ওই নবীর জন্য জান কোরবান। নবীর সাথে মুহাব্বতের কানেকশন লাগান। নবীর সাথে যারা গাদ্দারি করবে, আমি তো মনে করি जो भी करता है मेरे आका के बुराई उसकी तो पैदा होती ही मर जाना चाहिए। নবীর যে গাদ্দারি করবে, আমি তো মনে সে জন্মের সাথে সাথে মৃত্যুবরণ করুক, না হয় কবরে যাওয়ার সময় তার চেহারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? আল্লামা জালালউদ্দিন আল কাদরি, আল্লামা নঈমি, আল্লামা হাশমি শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর পরে আমরা 22 ঘন্টা 25 ঘন্টা লম্বা সিরিয়াল ধরে চেহারা দেখিয়েছি। চেহারা যত তাকায় নূর চমকায়, কিন্তু বাতিল ওহাবিরা ওই যে হাটহাজারের হুজুর যখন মরে গিয়েছিল চেহারা দেখায় না। আরে কেন চেহারা দেখায় না? আরে না, চেহারা দেখানো যাবে না কেন? কারণ নবীকে যারা মাটি বলেছে কিছুক্ষণ পরে চেহারা কালো হতে শুরু করে। নবীকে যারা নূর বলেছে এদের চেহারা মৃত্যুর পর নুরানি নুরানি নুরানি। আজকে থেকে লেখা রাখো, নবীকে মাটি বলবা, মৃত্যুর ঠিক তোমার একদিন পরে তোমার পেটের ভিতরে একটা পোকা আবিষ্কার হবে। ওই পোকাটা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে আশেপাশের পোকাকে ইনভাইট করবে, আমন্ত্রণ করবে, আসো একটা লাশ আমার কবরে ঢুকেছে, সবাই মিলেজিলে আমরা সেই লাশটাকে খাবো। আশেপাশের সমস্ত পোকা এসে 3 দিনের মাথায় নাকের সমস্ত গোশতগুলা খেয়ে নাকটাকে হাড্ডি করে ফেলবে। 6 দিনের মাথায় সমস্ত মাথার চুলগুলাকে আলাদা করে ফেলবে। 9 দিনের মাথায় নখের গোশতগুলা খেয়ে ফেলবে। আর 12 দিনের মাথায় শরীরের মাংসগুলা খেয়ে হাড্ডি সার করে ফেলবে। এরা কারা? নবীকে যারা মাটি বলেছিল এদেরকে আমার আল্লাহ মাটির সাথে মিশায় পোকামাকড় দিয়ে খেয়ে ফেলবে। আর নবীকে যদি একবার নূর মানতে পারো, তোমার দুনিয়া নুরানি, তোমার কবর নুরানি, তোমার হাসর নুরানি। আমার আল্লাহ বলে জান্নাত বানিয়েছি আমি নূর দ্বারা। ওই নুরানি জান্নাতে ঢুকতে হলে নবীকে নূর মানো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে। বজরে বল সুবহানাল্লাহ। আর নবীকে নূর বললে আমাদেরকে বন্ড বেদাতি বলে। নবীকে যারা নূর মানে না এরা হচ্ছে ওহাবি 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 বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলো ঠিক কিনা? কোরআনের কথাগুলো একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। কেমন এফেক্ট ইকুইটি সব বন্ধ করছো? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল। ও হাবিবালানা সুন্নি হইয়া থাকে। কি ভয় পাচ্ছেন আপনারা? কোনো সমস্যা হবে? সুন্নি পরিচয় খুশি না বেজার? না না, এবার 2 হাত তুলে দেখাতে হবে খুশি না বেজার। তাহলে একসাথে আমার সাথে বলতে হবে, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে। ওলিয়া লাগাও সুকুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ। নবীর প্রেমে পড়িও। ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। 6বার মতন একসাথে, ও হাবিব সুন্নি হইয়া নবীকে মাটি বলে। ও হাবি যারা নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলে ঠিক কিনা? নবীকে মাটি বলে। ও হাবি যারা নূর নালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূর সবই পয়দা, হাদিস খুইলা দে। একটু 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 একটা
একটা মিনিট একটু সামনের দিকে আগানো যাবে, একটু একটু সামনে আসা যাবে? আমরা সুন্নি ভাইদেরকে জায়গা করে দিব, ওদেরকে তো জায়গা দিব না, আমরা জানি এটা। আমি এই সবাই সুন্নি হিসাবে একটু জায়গা করে দিই। আমি তো সামান্য শুরু করছিলাম মাত্র। আল্লামা হাসান রাজা হুজুর আসার পরে আমার মনে হয় নিচতলায় ব্যবস্থা করতে হবে বসার, হয়তো বা যা দেখতে পাচ্ছি। সবাই আসুন, সুন্নিদেরকে বৃষ্টি, সাইক্লোন, সিডর, প্যাক, কাদা, জমিনে পানি কিছুই আটকে রাখতে পারে না। নবীর প্রেমের জোয়ারে আমরা সুন্নিরা দরকার দুতলা নয় 5 তলার উপর উঠবো, আমাদের কষ্ট হবে না। ও হাবিবালানা সুন্নি হইয়া, এই জায়গাটা খালি, এখানে সামনে আস, সামনে। এ ভাইয়া একটু প্লিজ, একটু সামনে প্লিজ প্লিজ ব্রাদার, রিকোয়েস্ট করছি। নির্দেশ করা যাবে না, কারণ স্বাধীন দেশের নাগরিক অর্ডার করলে মামলা হামলা ভয় আছে। একটু রিকোয়েস্ট করছি আপনাদেরকে, একটু সামনে আসি। ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া থাইকো। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি হয়ে মিলাদুন নবীর পক্ষে মুস্তাফা জানে রহমত পে লাখ সালামের জন্য জান কোরবান করতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। আমাকে বলেছে নবীজের রহমত, এই বিষয়ের উপর টাচ দেওয়ার জন্য। আপনারা আমার থেকে ভালো জানেন আমার নবী হচ্ছে রহমত। কেমন রহমত? যে আমার নবী এক এক জাররাকে নিয়ে নবী এমন রহমত বানিয়েছেন। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। আল্লাহ হযরত বলে তামাম দুনিয়ার যত রকমের রহমত আছে, দুনিয়ার সমস্ত রহমতের জান হচ্ছে মদিনাওয়ালা। মদিনাওয়ালা আমার সরকারে মদিনা হচ্ছে আসমানের সূর্য এবং চন্দ্রের মতো। হুজুর বুঝলাম না, একজন মানুষকে চন্দ্র বলা যায়, সূর্য বলা যায়, কিন্তু চন্দ্র সূর্য দুটোই কেন বলেছে? আমার আল্লাহ বলে একটি কারণে বলেছি, কারণ নবীকে যদি সূর্যই বলতাম, সূর্যের আলো সুন্দর কিন্তু তাপ তোমরা সহ্য করতে পারো না। সূর্যের তাপ গায়ে লাগলে ফ্যান লাগাও, এসি লাগাও, এয়ার কুলার লাগাও, হাত পাকা কোথায়? আমার বন্ধু যেখানে রহমত, ওইখানে গরম লাগতে পারে না, ওইখানে ঘাম দিতে পারে না, কষ্ট লাগতে পারে না। এই জন্য সূর্য মানে হচ্ছে নবীর আলো। আর চন্দ্রের আলো তুমি দেখবা কখনো গরম লাগে না, চন্দ্রের আলো ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। নবী আলো দিবে সূর্যের মতো, আর ঠান্ডা ঠান্ডা এয়ার কন্ডিশন দিবে চাঁদের মতো। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার रहमतुल लिल आलमीन, एक एक जर्रे के लिए, एक एक इलाका के लिए, एक एक बस्ती के लिए, एक एक हस्ती के लिए मेरा नबी रहमतुल लिल आलमीन है। सूरज में चमक मेरे नबी की रहमत, चाँद की दमक मेरे नबी की रहमत, फूलों की महक मेरे नबी की रहमत, कलियों में चटक मेरे नबी की रहमत, तमाम नबी की नबूवत मेरे नबी की रहमत, सिद्दीक़ की सदाकत मेरे नबी की रहमत, उमर की अदालत मेरे नबी की रहमत, उस्मान की सखात मेरे नबी की रहमत, अली की शुजात मेरे नबी की रहमत, इमाम बुखारी की जहानत मेरे नबी की रहमत, आला हजरत की फितानत मेरे नबी की रहमत, कासफा की खिताबत मेरे नबी की रहमत, तमाम उलूम की वरासत मेरे नबी की रहमत, मैं और आप दुनिया के सब लोगों के वजूद मेरे नबी की रहमत। मैं तो एक कदम आगे बढ़ाकर ये कहता हूँ खुदा रब्बुल आलमीन है तो मेरा नबी रहमतुल लिल आलमीन है। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম মিলাদুন নবীর মাহফিল সবচেয়ে বেশি করার দরকার ছিল আমার কওমি ভাইদের উপরে। হুজুর কেন বললেন? আপনারা শুনেছেন কওমে লূতকে আমার আল্লাহ শাস্তি দিয়েছে। কেন দিয়েছে? বলাৎকারের কারণে, সমকামিতার কারণে। তো বর্তমান তো তার থেকে বেশি বলাৎকার হচ্ছে, কিন্তু জমিন কেন উল্টায় না? লূত আলাইহিস সালামের বংশকে আমার আল্লাহ পাথরের বৃষ্টি নিক্ষেপ করে এদেরকে শেষ করেছে, কিন্তু এখন তো বলাৎকার হয়, পাথরের বৃষ্টি কেন হয় না? আমার আল্লাহ বলে একটি কারণে হয় না, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার নবী যদি দুনিয়াতে না থাকতো, বলাৎকারের কারণে আমি জমিন উল্টাতাম, আসমান থেকে বৃষ্টি নাজিল করতাম পাথরের, কিন্তু আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন আছে বিধায় আমি জমিনকে উল্টাই না। আমার বন্ধুর রহমতের কারণে তোমরা বলাৎকারের শাস্তি থেকে বেঁচে গিয়েছ। আমি তো বলি কওমি ভাইয়েরা সবচেয়ে বড় মিলাদুন নবী করা দরকার ছিল, কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা সুন্নিরা করলে আমাদেরকে বলে নবী বারের বেলাওয়াল মিলাদুন নবী করো, তো ওফাতুন নবী করো না কেন? নবী তো ওই দিন মৃত্যুবরণ করেছিল। আমি বলি ওফাতুন নবী করবে তারা যাদের নবী মরে গেছে, মিলাদুন নবী তো তারাই করবে যাদের নবী জিন্দা আছে, কথা বলো ঠিক কিনা? আমাকে বলে হুজুর ওফাতুন নবী করো না কেন? আমি কিছুদিন পূর্বে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া গিয়েছিলাম। আমি বললাম বাবা এদিকে শোনো, আমি সুন্নি, তুমি ওহাবি, তুমি কালিমা পড়েছ, আমিও কালিমা পড়েছি। বলে হ্যাঁ। আমি বললাম শোনো, তুমি যদি কালিমা পড়েছ, আমি কালিমা পড়েছি, তুমি মুসলমান, আমি মুসলমান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ভাইয়ারা, আমি বললাম ভাই
তুমি যে আমাকে ওফাতুন নবী করতে বলছো, তুমিও কালিমা পড়েছ, আমিও কালিমা পড়েছি, তাহলে একটা কাজ করো, দুইজনের তো নবীর উপর হক রয়েছে। তো আমরা সুন্নিরা তো মিলাদুন নবীর খুশি উদযাপন করি। রসুল 12 তারিখ দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছে। তোমার কথা অনুযায়ী রসুল তুমি মৃত্যুবরণ করেছে, শোক পালন করা দরকার, কান্না করা দরকার, চিৎকার করা দরকার। তো আমি শুধু কালিমাটা পড়ি নাই, কালিমা তুমিও পড়েছ। একটা কাজ করো, আমরা সুন্নিরা কালিমা পড়ে হক আদায় করছি খুশি উদযাপনের মাধ্যমে, আর তুমিও তো কালিমা পড়েছ, তাহলে তুমি হক আদায় করো। রসুল যেদিন দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছে 12 রবিউল আউয়ালকে তুমি কান্না করতে চাও, চোখের পানি ফেলতে চাও, শোক পালন করতে চাও, 12 রবিউল আউয়ালে তুমিও কান্না করো। তাহলে গোটা পৃথিবী দেখবে 12 রবিউল আউয়াল কে কান্না করেছিল। নিসারে তেরি চহল পহল पर हजारों ईद रबीउल अव्वल सवाए इब्लिस से की जहां में सभी तो खुशियां मना रहे हैं। रसूलेर আগমনে পৃথিবীর জমিনে একজন কেঁদেছিল, এর নাম ইবলিস। বর্তমানে যারা মিলাদুন নবী আসলে শোক পালন করতে চায়, আর হচ্ছে ইবলিসের অনুসারী। যারা হাত তুলে বলে কি না? কিন্তু আমরা আনন্দ করবে একটি কারণে, আপনাদের এলাকায় যে কোনো সন্তান জন্মগ্রহণ করলেই তো আনন্দ করা হয়। গরিব ঘরে যদি হয় আব্বা আম্মা দাদা দাদি মিলে আনন্দ করে, যদি ফ্যামিলিটা আরেকটু বড় লোক হয় পাড়া পড়শি সবাইকে মিষ্টি বিতরণ করে আনন্দ করে। একটা সন্তান যদি কোনো এমপির সন্তান হয় তাহলে থানাব্যাপী মিষ্টি বিতরণ করা হয়। যদি কোনো মন্ত্রীর সন্তান হয় তাহলে সেইখানে খুশি হয়, জেলা পর্যায়ে মিষ্টি বিতরণ করা হয়। কিন্তু প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের কোনো সন্তান যদি হয়, মিলাদ হয়, তখন কি করে গোটা দেশের ভিতরে আনন্দ উদযাপন করে। কিরে বাবা, একটা প্রেসিডেন্টের সন্তান হওয়ার কারণে গোটা দেশে ঈদ হয়, মিলাদ হয়, দোয়া হয়, মিষ্টি বিতরণ হয়। আর গোটা বাদশাহ সমস্ত প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যার দুলার কারণে প্রধানমন্ত্রী হয়েছে, এই হচ্ছেন মদিনাওয়ালা। ওই নবীর মিলাদুন নবীতে খুশি হয় না কারা? তবে হ্যাঁ, মনে রাখবা দুনিয়াতে একটি সন্তান আছে, জন্মগ্রহণ করলে সবাই বেজার, সবাই নাখোশ, সবাই নারাজ। ওই সন্তান কোন সন্তান? বাবা ছাড়া সন্তান। কথা বলো ঠিক কি না? নেকা ছাড়া সন্তান, অবৈধ সন্তান। রাসূল তো বৈধ, এই জন্য আমরা খুশি হচ্ছি। আর যারা রাসূলের আগমনে মিলাদুন নবীতে বেজার হয়, এরা বৈধ নয়, এরা হচ্ছে অবৈধ সন্তান। কথা বলো ঠিক কি না? কিন্তু আমার নবীর বংশ এত বহুত পবিত্র তুমি কল্পনাও করতে পারবে না। আমার নবী সরকার মদিনার বংশ, आदम के बेटे शीश, शीश के बेटी यानत, यानत के बेटे केनान, केनान के बेटे मेलाल, मेलाल के बेटी यारद, यारद के बेटे इद्रिस, इद्रिस के बेटे मुतवशिर, मुतवशिर के लमक, लमक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हाब, जुल्हाब के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारिक, तारिक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीहुल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हामल, हामल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अद के बेटे माइन, माइन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुदरिका, मुदरिका के बेटे खदीमा, खदीमा के बेटे खदाना, खदाना के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाब, फाब के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसी, कुसी के बेटे अब्दुल मन्नाब, अब्दुल मन्नाब के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दुई हाथ তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কেউ নবী নবী বন্ধ করতে পারবে? জবান খুলে বলেন পারবে? আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত, তিনার বয়স মাত্র 6 বছর। 6 বছর বয়সেই প্রথম তিনি মাইকের সামনে দাঁড়িয়ে 2 ঘন্টা একটানা বক্তব্য দিয়েছেন। আর আলা হযরতের 6 বছর বয়সে 2 ঘন্টার বক্তব্যের সাবজেক্ট ছিল ঈদে মিলাদুন নবী। একজন বাতিল এসে বলে, তুমি ছোট্ট বাচ্চা, তোমার প্রথম সাবজেক্ট আল্লাহ হওয়া দরকার ছিল, কিন্তু তুমি নবী নবী কেন করলা? আলা হযরত বলে, ভাই সত্যিকারের অর্থ বলো তো, আমার নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে প্রথম কোন শব্দ উচ্চারণ করেছিল? বাতিল বলে, রাসূল দুনিয়াতে আগমন করার সাথে সাথে তো কেঁদেছিল, ও
উম্মতি 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 উম্মতি। আলা হযরত বলে রসুল দুনিয়াতে আগমন করার সাথে সাথে বলেছিল উম্মতি উম্মতি। তো উম্মতি, তো আমাদের উম্মতের কি হক নাই? এই জন্য রসুল যেতে দুনিয়াতে আগমন করার সাথে সাথে বলেছিল উম্মতি। রসুলের মিলাদ যেদিন হয়েছে, জন্ম যেদিন হয়েছে, ওই মিলাদুন নবীতে রসুল করেছেন উম্মতি, আর আমরা করব নবী নবী নবী। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আরে কেনই বা করব না? হ্যাঁ আমার পর্দানিসীন মা বোনরা, নবী আমাদেরকে বলেন না আমরা নবীকে বলবো না, নবী আমাদেরকে বলেন না আমরা নবীকে বলবো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুজাতুল মাজালিসের মধ্যে লেখে একদিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন আপনি লখতে জিগর, আমি হচ্ছে আপনার কলিজার টুকরা। নবী বলে কোনো সন্দেহ নাই, কলিজার টুকরা না হলে তোমাকে খাতুনের জান্নাত, কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারিনী বানাতাম না। নবী আপনি তো সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আপনি মেরাজে গিয়েছেন, এত নিকটবর্তী হয়েছেন কেউ যেতে পারে নাই। আপনি 27 বছর আল্লাহর প্রেমে কাটিয়েছেন। নবী 27 বছর তো আল্লাহর সাথে অনেক প্রেমের কথা বলেছেন, মোহাব্বতের কথা। এত কথা আমাকে শোনাবেন না, আমি জানি কিছু গোপন কথা থেকেই থাকে। নবী একটা কথা একটু শোনান না, মেরাজে যেটা বলেছেন আমি ফাতেমা শুনবো, কলিজা ঠান্ডা করবো, চোখের পানি বের হবো। রসুল বলে ফাতেমা তাহলে একটাই কথা বলবো। নবী বলুন একটা কথা। এ ফাতেমা একটা কথা। নবী একটাই কথা বলুন না। আমার নবী বলে ফাতেমা তাহলে শুনো, মেরাজে 90,000 কথা হয়েছে, তার মধ্যে একটা কথা হচ্ছে আমার আল্লাহ 70,000 বার আমি নবীকে প্রশ্ন করেছিল, ইয়া নবিয়ুন লিমাযা তুরিদু, নবী আপনি কি চান, নবী আপনি কি চান, নবী আপনি কি চান, নবী আপনি কি চান। 70,000 বার জিজ্ঞাসা করেছিল নবী আপনি কি চান। আমি 70,000 বার 70,000 আইটেমের জিনিস চাইতে পারতাম, কিন্তু ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, তো 70,000 বার যখন জিজ্ঞেস করেছিল কি চান, আপনি কি বলেছিলেন? নবী আমার বলে 70,000 বার একটাই আমার জবাব ছিল, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ উম্মতকে মাফ করে দাও, উম্মতকে ক্ষমা করে দাও, উম্মতকে মাফ করে দাও, উম্মতকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলে বন্ধু 10,000 বার চলে গিয়েছে, এবার তো ভিন্ন কিছু চান। নবী আমার বলে রাব্বি হাবলি উম্মতি। 20,000 বার চলে গিয়েছে, এবার বলুন না আরো কিছু চান না। নবী বলে রাব্বি হাবলি উম্মতি। 60,000, 70,000, রাব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ বলে বন্ধু আপনি টেনশন করবেন না, আমি ওয়াদা করলাম যার হৃদয়ে আপনি রাসূলুল্লাহর জন্য এক দানা, এক জাররা পরিমাণ মহব্বত থাকবে, কিয়ামতে তার কোনো হিসাব হবে না, আমলনামা দেখবো না। আপনি যাকে চেহারার দিকে তাকায় মুস্কি হাসবেন, তাকে পুলসিরাত পার করে জান্নাতে আপনার সাথে বসিয়ে দিবে। জবান খুলে বলি সুবহান আল্লাহ। আমার ভাইয়ারা আমার সাথে একটু কল্পনা করবেন, হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছিল রব্বি আরনি, দেখতে চাই। আমার আল্লাহ কি বলেছে? লান তারানি, দেখা যাবে না। বারবার রিকোয়েস্ট করার কারণে 70,000 নূরের পর্দা একটু করে ফাঁক করে ঝলক মেরেছিল। মূসা কালিমুল্লাহ তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, আর তুর পাহাড়টা জ্বলে আমি কাশিমের চোখের সুরমা হয়ে গেল। মানুষ কখন বেহুশ হয় জানেন? যখন সে নিজেকে ভুলে যায়, তখন সে বেহুশ হয়ে যায়। মূসা কালিমুল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর থেকে আমার আল্লাহকে দেখেছে, সে নিজেকে ভুলে গিয়েছে এবং বেহুশ হয়ে গিয়েছে। আমার নবী 70,000 নয়, আল্লাহর নিকটবর্তী দাঁড়িয়ে নবী নিজেকে তো বলেই না, উম্মতকে পর্যন্ত বলে না, উম্মতকে বলে না। আমরা দায়িত্ব নিয়ে নিলাম। মূসা কালিমুল্লাহ 70,000 নূরের পর্দার বাহিরে আল্লাহকে দেখে সে নিজেকে বলে যায়, কিন্তু নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে উম্মতকে বলে না। আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো আমার নবীকে আমরা বলতেই পারি না। দাঁড়া হাত তুলে বলে দেখি না। এই জন্য আমাদের জীবনের প্রথম স্লোগান হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলবে, বিরিয়ানি খোর বলবে, এতে কি রাগ করা যাবে? আজকে কি বিরিয়ানির আয়োজন আছে নাকি? আছে। বিরিয়ানি না, আজকে যেটা দিবে তাবার বিরিয়ানি পাওয়া যায় আপনাদের চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে। হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডাইন, মেজান হলে আইয়ন। আর একটা নতুন বের হয়েছে উরুস, কি না উরুস বিরিয়ানি। ও আকাশ এবং ওসমান উরুস বিরিয়ানি বের হয়েছে। গত বছর মিলাদুন নবী করে পটিয়া থেকে যখন মজ্জারটেক পার হচ্ছিলাম, আমার পাইলট বলে হুজুর এখানে বিখ্যাত খুব ফেমাস ভাইরাল উরুস বিরিয়ানি পাওয়া যায়, খাবেন নাকি? রাত কয়টা? 3টা বাজে। মানুষজন কম থাকবে
লাগবে, চলো এক পাক ঘুরে আসে, এক প্লেট খেয়ে আসে। কত টাকা? বলো 120, 120 টাকা। ভিতরে ঢুকেই দেখলাম কমই মাদ্রাসার 12 থেকে 13 জন ছাত্র বসে বসে উরুস বিরিয়ানি খাচ্ছে। আমি বললাম কিরে দোস্ত, উরুস তো মানুষ না, বিরিয়ানি কেমন লাগে? আমাকে বলে হুজুর লজ্জা দিবেন না, দিনের বেলা আসি না। ফোলাপান টুপির দিকে তাকাই বলে ও হাবি, ও হাবি, ও হাবি। লজ্জা শরমে রাতের বেলা আসলাম গোপনে সিক্রেটে, কিন্তু কাশ্মীর খপ্পরে পড়ে গিয়েছি। মাহফিলে বেজ্জতি করে এখন ছেড়ে দিবেন, হুজুর কষ্ট নিবেন না। আমি বললাম খবরদার, যেটা উরুস বিরিয়ানি খাচ্ছ, ট্রেন্ডিং একটা নিউ নাম বের করেছে, মশলা তেল যদি 2 নম্বর হয় তাহলে পেটে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রকৃত উরুস বিরিয়ানি খেতে চাইলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ময়দানে চলে যা। উরুস বিরিয়ানি খেতে চাইলে গাউসে মাইজবান্ডারি শাহী ময়দানে চলে যা। উরুস বিরিয়ানি খেতে চাইলে বারিয়া দরবার শরীফ চলে যা। উরুস বিরিয়ানি খেতে চাইলে শাহসান আউলিয়া মুহসিন আউলিয়ার মাজারে চলে যা। উরুস বিরিয়ানি খেতে চাইলে খাজা গরিব নওয়াজ গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর কদমে চলে যা। একবার বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে এক লোকমা খাবা, মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? এজন্য বিরিয়ানি করে বললে রাগ করা যাবে? সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। কথা বলো ঠিক কিনা? সুন্নিরা খায় তাবারক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়ে হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি। সুন্নিরা খায় একসাথে বলতে হবে, সুন্নিরা খায় বাতিলদের হয় সুল। যারা বিরানের বিরুদ্ধে এরা নাই, কিয়াম করলে আস্তে পিছন দিক থেকে আসবে, 2 জনের ফাঁক দিয়ে গোপনে চোখ বন্ধ করে হাত ঢুকা দিবে। ধাক্কা দিবেন না, তাবারক দিবেন বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে। এক লোকমা খেলে আগামী বছর তার পকেট থেকে মিলাদুন নবীর হাদিয়া বের হয়ে আসবে। কথা বলো ঠিক কিনা? এজন্য যুবক কষ্ট নিবেন না। সর্বশেষ আমার যে কথাটা, যুবককে যদি ইয়া নবী মিলাদুন নবী করতে না দেন, যুবক হ্যাপি ভ্যালেন্টাইন ডে উদযাপন করবে। যদি মিলাদুন নবী উদযাপন করতে না দেন, বিশ্ব ভালোবাসা দিবস করবে। কিন্তু মিলাদুন নবীর জোয়ার যার হৃদয়ে একবার ঢুকে যাবে, দুনিয়ার কোনো ভালোবাসাই মনে হবে না। এই যে আজকে আমার যে ভাইরা মাহফিলটা করেছে, কুলারগাঁও মোহাম্মদ নাসিম এর বাড়ি মাহফিল কমিটি, এদের মতো যুবক, অসংখ্য যুবক টাকা জমায় কক্সবাজার যাব, টাকা জমায় সুন্দরবন যাব, টাকা জমায় বান্দরবন যাব, টাকা জমায় থাইল্যান্ড যাব। কিরে যুবক, তোদের আবার কোন নেশায় পড়ে গেল? তারা বলে দোস্ত 500 টাকা, কাকা 1000 টাকা, দোস্ত তুই না দুবাই আসস 5000 টাকা পাড়া। আরে মানুষের কাছে নিজের জন্য জীবনে 1 টাকা চাইলি না, কার জন্য চাঁদা চাস? বলে হুজুর রসুল্লাহর প্রেমের বাগান সাজানোর জন্য। মনে রাখবা যুবক, দুনিয়ার সব নেশা তোমাকে জাহান্নাম জাহান্নাম জাহান্নামে ফেলবে, 2টা নেশা তোমাকে জান্নাতে ঢুকাবে। সাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বতি রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, আর একটা হচ্ছে রাসূলের মুহাব্বতের নেশা। একটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্যে আমি আজকে যারা আক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছে, আমার ভাইদেরকে স্যালুট জানাই। এই হিরো হিরোইনকে অসংখ্যবার মহাব্বত করেছ, যারা তোমরা নায়ক নায়িকা হিরো হিরোইনকে মহাব্বত করো, তোমরা একবার আমার নবীকে মহাব্বত করে দেখো। হিরো হিরোইন যখন মহাব্বত করো, মুসিবত আসলে কেউ থাকবে না, সবাই ছেড়ে চলে যায়। কিন্তু নবীকে একবার মহাব্বত করে দেখো, মুসিবত আসার 70 গুণ আগে নবী তোমার সামনে এসে রহমতের চাদর দিয়ে জড়িয়ে ধরবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর গোলামি করে আমাদের জীবনটা রাসূলুল্লাহর কদমে কোরবান করতে পারি। সবাই জবান খুলে একবার বলি আমিন। রাসূলের প্রত্যেকটা আদর্শ মানার চেষ্টা করব। আমরা কম খাওয়ার চেষ্টা করব। যদি আমরা ফেসবুক খুললে এখন দেখতে পাই ফুড ব্লগার বের হয়েছে, 10 আইটেমের খাওয়া নিয়ে চবর চবর করে খায়। রাত 3টা বাজে আমরা বালিশের মধ্যে মাথা রেখে আমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে পারি না। ফুড ব্লগার বের হয়েছে, বিভিন্ন খাওয়া খেয়ে রিভিউ দেয়। যুবক, বেশি খাবার খাবা না। আমার আল্লাহ প্রথম আকলকে সৃষ্টি করেছেন, তারপর নফসকে সৃষ্টি করেছেন। আল্লাহ আকলকে বলেছিল মান আনতা ওয়া মান আনা, আকল তুই কে আর আমি কে। আকল বলে আনতা
রাব্বি ওয়া আনা আবদুক, আপনি হচ্ছেন আমার প্রভু, আমি হচ্ছে আপনার বান্দা। আমার আল্লাহ বলে আকলকে আমি সৃষ্টি করেছি, সে আমাকে স্বীকার করেছে। এবার আমার আল্লাহ নফসকে ডাক দিয়েছে, নফস মান আনতা ওয়া মান আনা, তুমি কে আর আমি কে? নফস বলে আনতা আনতা আনা আনা, তুমি তুমি আর আমি আমি। আমার আল্লাহ বলে কিরে, নফস তো আমাকে স্বীকার করে না। 70,000 বছর পানির নিচে ডুবিয়ে রাখা হলো 70,000 বছর। এবার বল মান আনতা ওয়া মান আনা। নফস বলে আনা 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 আনা, আনতা আনতা আনা আনা, তুমি 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 আর আমি আমি। আমার আল্লাহ বলে এবার নফসকে এবার আমাকে মানতে চায় না। নফসকে 70,000 বছর পর্যন্ত হাতের মধ্যে শিকল লাগায় জাহান্নামে বেঁধে রাখা। 70,000 বছর পরে জিজ্ঞেস করা হলো মান আনতা ওয়া মান আনা, নফস তুই কে আর আমি কে? নফস বলে আনতা আনতা আনা আনা, তুমি তুমি আর আমি আমি। আমার আল্লাহ বলে কি রে নফস এখনো আমাকে স্বীকার করো না, কিভাবে তাকে নোয়ানো যায়, কিভাবে তাকে দুর্বল করা যায়? আমার আল্লাহ বলে ফেরেশতারা এবার নফসকে 70,000 বছর পর্যন্ত খাবার দিবি না, পানি দিবি না, ক্ষুধা লাগিয়ে রাখবি, পিপাসায় গলা পানি লাগিয়ে রাখবি। 70,000 বছর পরে আমার আল্লাহ বলে মান আনতা ওয়া মান আনা, তুমি কে আর আমি কে? নফস বলে আনা আবদুক ওয়া আনতা রাব্বি, আমি তোমার বান্দা আর আমি তোমার বান্দা, তুমি আমার প্রভু। আমার আল্লাহ বলে নফসকে পানির নিচে কন্ট্রোল করতে পারলাম না, আগুনও পারলাম না, কিন্তু নফসকে যখন খাওয়াটা বন্ধ করে দিলাম আর ক্ষুধা বন্ধ করে দিলাম, এবার খাওয়া বন্ধ করলাম, নফস তার মাথা ঝুঁকাই দিল। কসম খোদার, নফসকে কন্ট্রোল করতে হলে খাওয়া কমাতে হবে। আপনি খেয়াল করেছেন রমজান মাসে 5 ওয়াক্ত নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা চাল নাও, প্রধান আকর্ষণের আগমন, এটা চেয়ার দাও, এটা চেয়ার দাও, শুভেচ্ছার স্বাগত, শায়ের ইকবালের আগমন, কোলাগবাসীর পক্ষ থেকে। সম্মানিত এলাকাবাসী, আমাদের মাহফিলে এই মুহূর্তে আমাদের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ শায়ের আহলে সুন্নাত শায়ের ইকবাল কাদেরী এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আমাদের মাহফিলের প্যান্ডেলে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। যারা উপস্থিত হয়েছেন এবং যারা বসছেন, আপনাদের প্রতি একটি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আরেকটু সামনের দিকে এসে বসবেন, যাতে আমাদের মাহফিলে বাকিরা যারা পিছনে দাঁড়িয়ে আছে সবাই বুঝতে পারে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু সামনের দিকে এসে বসে পড়ুন। বাস, ওকে। হ্যালো, এই সাউন্ড একদম প্রথম দিকে যে সাউন্ডটা ছিল, ইকো এফেক্ট এবার সব বন্ধ করো, মনিটরটা একটু বাড়াই দাও। সবাই জবান খুলে বলি মারহাবা, আর একটু জবান খুলে বলি মারহাবা। ভলিউমটা 100-এ উঠায়, ডান হাত তুলে একবার বলি মারহাবা। আপনারা যেমন তিনার ভক্ত, আমিও তিনার ফ্যান ভক্ত। জন্ম আমার নবীর যোগে, হলে কেমন হতো দু নয়নে রাসূলে পাক দেখলে কেমন হতো। আমি একবারে বলেছি, রাস্তার মুসি যদি নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে সালাম দেয়, বুকের সাথে টান দিয়ে ধরব। আমার প্রিয়তমা স্ত্রী রাত 3টে বাজে নবীর বিরুদ্ধে গলাবাজি করে গালি দেয়, তার পিঠের সাথে লাথি মেরে 1 তালাক 2 তালাক 3 তালাক। বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, দুশ্মনী হবে নবীর দুশ্মনির কারণে। কথা বলো ঠিক কিনা? সর্বশেষ বলতে যেটা চেয়েছিলাম, আমার আল্লাহ বলে নফসকে কন্ট্রোল করতে হলে ক্ষুধা তোমার লাগাতে হবে, খাওয়া কম খেতে হবে। রমজান মাসে দেখেছেন দিনের বেলায় 5 ওয়াক্ত নামাজে মুসল্লির কোনো কমতি নাই। আরে যে যুবক জীবনে কোরআন তেলাওয়াত করে না, রমজান আসলে কোরআন তেলাওয়াত করে। সবে কদর রাতে বলে হুজুর আমার 5 কদম হয়েছে, ঘটনা কি? রমজানের দিনের বেলা তো নামাজ কেন পড়ে, কোরআন তেলাওয়াত কেন করে? যুবকের মাথা থেকে টুপি নামে না, কারণ যুবক যে 12 ঘন্টা খাই নাই, পেটের ভিতরে ক্ষুধা। যুবক যে 12 ঘন্টা পান করে নাই, তার গলার ভিতরে পিপাসা, তার নফস দুর্বল হয়ে গিয়েছে আর রূহ শক্তিশালী হয়ে গিয়েছে। নফস যখন দুর্বল হবে তখন আপনার আত্মা শক্তিশালী হবে, আর রূর ভিতর থেকে আল্লাহর প্রেমের আওয়াজ বের হবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহর ওলির কদমে মাসে সপ্তাহে একবার হলো হাজিরা দিবেন। অনেকে বলবে তোমার মার জন্য তুমিই দোয়া করো, আবার কাশিমিকে দরকার কেন, আবার আল্লাহর ওলিকে দরকার কেন? মনে রাখবেন আপনার জবান আর আল্লাহর ওলির জবানের ভিতরে 1000 গুণ পার্থক্য। বাবা ফরিদগঞ্জ শেখর রহমতুল্লাহ আলাই, এটা কোনো সমস্যা? আমিন সাহেব নাকি ইধারে মে আ যায়, সমস্যা নাই তো নাকি?
এত সুন্দর আমাদেরকে বলতেন, আমরা একটু নাম্বারগুলো দিতাম, একটা পাঞ্জাবি আমাদেরকে শিলাতেন, খুব দারুণ লাগছে। সবাই জবান খুলে বলি মারহাবা। আমি যেটা বলতেছি যে একদম শেষ কথা, বাবা ফরিদগঞ্জ শেখর রহমতুল্লাহ আলাই একটা গাছের নিচে বসা, একজন বুড়ি মা এসে বলল, আপনি তো আল্লাহর বন্ধু, আল্লাহর সাথে গুড রিলেশন, প্রেমের সম্পর্ক, আমার কন্যা সন্তানের বিবাহ একটু সহযোগিতা করেন। আল্লাহর বলি বলে, ওইখানে 3টা মাটির ঢিলা দেখা যায়, নিয়ে আসো। নিয়ে আসার পরে শাড়ির আঁচলের ভিতরে বেঁধে সূরা ফাতিহা 3 বার করে ফু দিয়ে বলল, এখন খুলবা না, ঘরে গিয়ে খুলো। ঘরে গিয়ে খুলে দেখে 3টা মাটির টুকরা 3টা স্বর্ণের টুকরা হয়ে আছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বুড়ি বলল, কি রে, মাটির টুকরা স্বর্ণ হয়ে গেল, কি করেছে? সূরা ফাতিহা 1 বার, আবার 2 বার, 3 বার পরে ফু দিয়েছে। তো সূত্র তো এখন আমারও জানা হয়ে গিয়েছে। বুড়ি এখন নিজেই 70টা মাটির ঢিলা বানিয়ে ঘরের দরজা জানালা বন্ধ করে ওযু করে এবারে তিনি সূরা ফাতিহা পড়ে 1 বার ফু দেয়, 3 বার ফু দেয়, 70 বার ফু দেয়, 100 বার ফু দেয়, স্বর্ণ হয় না। 3000 বার ফু দেয়, স্বর্ণ হয় না। 3000 বার ফু দেয়, স্বর্ণ হয় না। বুড়ির মেজাজ গরম হয়ে গেল। বাবা ফরিদ, আপনি 3 বার ফু দিলেন, মাটি স্বর্ণ হয়ে যায়, আমি 3000 বার ফু দিলাম, স্বর্ণ কেন হয় না? বাবা ফরিদ মুস্কি এসে বলে, মা সূরা ফাতিহা তো বাবা, কিন্তু বাবা ফরিদের জবান তুমি কোথায় বাবা? জোরে বলে সুবহানাল্লাহ। আমি কাশিমিকে বাবা, আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তাহের সাহেবের শাহ কোথায় বাবা? আমি কাশিমিকে বাবা, কিন্তু আল্লামা আমাদের আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহি কোথায় বাবা? এজন্য আল্লাহর ওলি জবান আমি কাশিমির জবানের ভিতরে 1000 গুণ পার্থক্য। আমি কাশিমির জবান দিয়ে মিথ্যা বলে, হারাম খায়, জিনা করে, গীবত করে, চগলখুরি করে, কিন্তু আল্লাহর ওলি জবানে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়া ফিল্লাহ ওয়া বির রাসূল। আল্লাহর ওলি জবান মানে হচ্ছে আল্লাহর কুদরতি জবানের নকশা। আল্লাহর ওলি জবানে যা ডাক দিবে আল্লাহ তাই কবুল করবে। জোরে বলে সুবহান। আমি কি মাঝে মাঝে প্রতিবাদ করেছি, গর্জন দিয়েছি, এটা কি আপনারা আমার উপর রাগ করেছেন, কেন কষ্ট পেয়েছেন? আমি প্রতিবাদ কেন করেছি এই লাইনটা পড়ে আমি শেষ করব, বুঝতে পারবেন। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডানা হাত তুলে বলো ঠিক না? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, দো জাহাं में खादिमे आले रसूलुल्लाह कर। আমরা মাহফিলের শেষে হাসান রাজা হুজুর আসার পরে আমরা আব্দুল কাদের সাহেব থেকে একটা পপকর্ন নিয়ে যাব। 10 টাকা। আপনি না খেলে আপনার ওয়াইফ খাবে, ওয়াইফ না খেলে দাদা খাবে, দাদি খাবে, না খেলে নাতি খাবে। একটা প্যাকেট হলে নিয়ে যাবেন। ভিক্ষা না করে যে ব্যবসা করছে উৎসাহিত করবো ব্যবসা করা, রাসূলের সুন্নাত। আমরা একটা পপকর্নের প্যাকেট শেষে যাওয়ার সময় নিয়ে যাব। সবাই বলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।